এখন দেখেন হ্যাঁ, আই আই আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ দিয়ে দেন আই আন্ডারস্ট্যান্ড। সব বুঝে গেছি। জি ভাই, এখন এখানে চেঞ্জ করবো নাকি? এখানে ফুটারে আসেন, ফুটারে। এটা ফুটারে আসেন। ওইখানে না, সিএসএস এর ফুটারে না, শোনা। এই যে বাম দিকে সরি ডান দিকে যে সাইড বার, ডান দিকে সাইড বারে দেখেন ফুটার আছে। হুম, এটা ফুটার কি? ডট পিএইচপি। এই থিম ফুটার, হ্যাঁ। আচ্ছা ইমরান ভাই, হুম। আহ, একটা কথা ছিল, কথা হচ্ছে উবারের সাইট তো দেখছেন? না শোনা, আমি দেখিনি ভাই। উবারের সাইট দেখেন নাই? না। উবার অ্যাপস তো ব্যবহার করছেন তাই? হুম। জি ভাই। দেখেন এইখানে হচ্ছে আপনার হচ্ছে ডাব্লিউপি ফুটার ওইটা থাকার কথা, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। ডাব্লিউপি ফুটার। না না, এখানে আপনার হচ্ছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস ওইটা থাকার কথা, ওই লেখাটা ও আচ্ছা। এখানে থাকবে। আছে। না, পাইলাম না। তাহলে এর ইন্ডেক্স ফাইলটা দেখেন তো, এটার ইন্ডেক্স ফাইল। যে এটা মেইন ট্যাবলেট ইন্ডেক্স। হুম হুম হুম, ইন্ডেক্স ডট পিএইচপি। এই জায়গা নাকি ভাই? ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন। না, ওটা তো কোডেক্সের লিঙ্ক করছে, ওটার থেকে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু কোড আপনার হচ্ছে লিঙ্ক আপ করছে এখানে, কি চেঞ্জ প্লাগইনস, করতে চাচ্ছি ভাই? কিছু প্লাগইনস। ওই নিচে ফুটারের মেনু চেঞ্জ করবে, সেটা বলছে। না, এখান থেকে কল করে নিচে গেট ফুটার দিয়ে। হুম, পাইলাম না ভাই, ফুটার নাই মেনু। এখানে। অথবা আর অন্যথা হচ্ছে আপনার ফ্ল্যাশ অপশনের কপিরাইটে যদি থাকে ওখান থেকে, কারণ আপনার এটা কি নাল থিম না ফ্রি থিম? ভাই ফ্রি থিম, ফ্রি থিম। এর জন্য পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস। অবশ্য পাওয়ার বাই ওটা ওয়ার্ডপ্রেস সরানো যাবে পর্যন্ত না? থাকলে সমস্যা হয় না বলি, কারণ যার মাধ্যমে কাজ করতেছে তার একটা ক্রেডিট দিতে তার সমস্যা নেই। না, কোথায় পাওয়া যেতে পারে ওই লেখাটা ভাই তাহলে? জান আমি তো বসবো, আমার সেই মনে থাকে না, আচ্ছা। বসতে হবে। আচ্ছা আশরাফুল ভাই, আপনি ওই যে পেজে যান তো একটু। ইয়েস না? এখানে না, এখানে? এখানে না, আপনি ওই যে কোথায় চেঞ্জ করতে চাচ্ছেন ওইটা, ও আচ্ছা। ওয়েবসাইটের পেজে। হ্যাঁ যে নিচে ওয়ার্ডপ্রেস দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ। শার্পলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তো যদি আমরা এখান থেকে যদি বুঝতে পারি যে আমাদের আসলে মানে এই ফাইলটাতে একটু মডিফিকেশন করতে হবে, তাহলে আমার ওই মানে সাপোজ ফুটার অংশটা মডিফিকেশনের জন্য আমার এই ফাইলে যাইতে হবে, তাহলে জিনিসটা একটু ইজি হইতো আর কি। এই ফাইলটা ভালো করে সার্চ করলে হয়ে যেত। হ্যাঁ, এই ফাইলটা কোথায় আছে সেটাই, মানে এই জিনিসটারই আমার, এই যে আপনার যেখানে বলছেন যে এই ফাইলটা আসলে কোন ফাইলের ভিতরে ওরা কাজ করছে,
যেগুলো ওরা ফ্রি দেয় ওরা হচ্ছে গিয়ে ভিতর থেকে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো প্যারেন্ট কোড ইউজ করে, ঠিক আছে, অনেকগুলো প্যারেন্ট কোড ইউজ করে যেগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে আপনার হচ্ছে গিয়ে লোড নেয়। যেহেতু বাইরে থেকে লোড নেয় সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এগুলোকে খুঁজে পাই না। অনেকগুলো আছে এরকম আপনার প্যারেন্ট কোড ইউজ করে ওরা, অনেকগুলা, ও ঠিক আছে। এর জন্য আপনার এইখানে ঠিকই শো করে, আবার হচ্ছে দেখা যায় জাভা স্ক্রিপ্টের ভিতরেও দেখে। আমরা যেরকম জি জাভা ভাই, স্ক্রিপ্টে উপরে দেখছি না, এমন ওদের ওয়েবসাইটে কোডিং করা থাকে, ওরা লিংক করে দেয়, ওটা যদি লিংকটা কেটে দিই তাহলে অনেক ইয়াই কাজ করবে না। হ্যাঁ। আবার আবার এখানে হচ্ছে গিয়ে কি, যখন আমরা নর্মালি হচ্ছে গিয়ে HTML ডিলিট করে দিয়ে পিএইচপির কোড লিখি ম্যানুয়ালি ডাইনামিক করার জন্য, এই কাজটা যখন হয় তখন আবার আপনার হচ্ছে পুরনো কাজ আপনি যদি আগেরটা দেখে না রাখেন ওইটা হচ্ছে কি আপনার থেকে যায়। ওইটা পিএইচপি দিয়ে করলে পর ওইটা আর আপনার হচ্ছে খুঁজে পাওয়া সম্ভব হয় না যে আপনি কোথায় এই কাজটা হয়েছে। আমাদের থিমটা যেমন কাজ করছি যে যখন সব মুছে দিয়েছি তখন আর আপনার ডিজাইন কিন্তু খুঁজে পাইনি, পরবর্তীতে এই ডিজাইনের খুঁজে পাওয়া যাবে না, যে কাজ করছে শুধু সেই জানে যে কোথায় আছে, বুঝছেন? এইগুলো ভাইয়া হচ্ছে কি- আমরা যখন ক্লায়েন্টের কাজ নিব বুঝছেন, ওখানে তো আর ফ্রি থিম বা নাল থিমে দেওয়া যাবে না, দিলে তো ওই না, এটা হচ্ছে ওয়েবসাইটটা হ্যাক ক্লায়েন্ট যদি করবে, তাই না? আপনি ক্লায়েন্টকে বলবেন নর্মালি কিনে দিতে বলবেন, নাল আপনি ইউজ করবেন না, কারণ নাল হচ্ছে আমি আপনার কাজের জন্য বলে দিছি। ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে থিম কিনে দিবেন, না হলে হচ্ছে কি ফ্রি থিম এই শুধু পাবেন না অন্যথায় পাবেন না। সহজ কথা, যদি সে টাকা দিতে রাজি হয় তাহলে টাকা দিবেন, মানে টাকা দিয়ে কেনাই দিবেন, অন্যথায় হচ্ছে গিয়ে ফ্রি থিমে যে ঠিক আছে একটা সিম চুজ করে ফ্রি থিমে কাজ করে দেবেন। সে যদি পারফেক্টলি না হয় তাহলে বলবেন যে এটা ফ্রি থিম টাকা দিবেন। ভাই লাল থিম বা লাল প্লাগইন কি লাইভ সার্ভারে কোনো প্রবলেম করে? না, প্রবলেম করে না। তাহলে তো ইউজ করা যায় মোটামুটি। ইউজ করতে পারেন আপনার হচ্ছে কি ওই কিছু একটা ভাই কিছু কিছু ক্ষেত্রে এক ভাই বললো ওই যে হ্যাক হওয়ার পসিবিলিটি বেশি থাকে, মানে অনেক হ্যাক করার মতো অনেক বাগ রাখে তো না, নাকি? সেটা তো ওরা কোড করে এমনিতেই তো বাগ দিয়ে যায়। আপনার আলটিমেটলি নাল করে কিভাবে, ওটাকেও করে কি আলাদাভাবে কোড করে ওরা চাইল্ড থিম করে, যেখানে আপনার হচ্ছে কেউ লাইসেন্স অন করা থাকে ওর ওই কোডটাকে ফলস করে দেয়, ট্রুটাকে ফলস করে দেয়, আর কিছুই না। হ্যাকের বিষয়টা তো হোস্টিং এ থাকে আমি না। একটা থিম হ্যাঁ, দেখলাম একটা ভাইয়া, hosting ওখানে এ থাকে। লাইসেন্স দেওয়ার জায়গা আছে কিন্তু ইউজ করা যাচ্ছে, মানে লাইসেন্স কি দেওয়া নাই বলে দিচ্ছে যে ইয়া করেন, কিন্তু ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, আর আপনার হচ্ছে হ্যাকিং এর বিষয়টা হচ্ছে কি আপনার হোস্টিং এর উপর, এটা সাইটের কিছুই না, এটা হচ্ছে আপনার হোস্টিং এ। হ্যাঁ সেটাই তো, এটা তো হোস্টিং এর উপর থাকে। বাংলাদেশে হ্যাঁ, কি কি সার্ভার ভালো ভাইয়া ডোমেইন হোস্টিং এর জন্য? বাংলাদেশের তা আমি খবর জানি না, তবে হচ্ছে কি গোডেডিট সার্ভার ভালো। ওটাতে তো মানে খরচ বেশি, আপনার 3 বছরে 10,000। আর বাংলাদেশে গুলো তো 1000 মনে হয় বছরে। আপনার না হোস্টিং হচ্ছে 3 বছরের, আপনার হোস্টিং 1000 না তো, ডোমেইন 1000, সব জায়গায় আপনার ডোমেইন 1000। হোস্টিং আপনার ডিপেন্ড করতেছে আপনার গোডেডি আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছে। না ওই যে একটা সার্ভার আছে না বিটি হোস্ট, না হোস্ট বিটি কি এই জানি, যে দেখেন আপনার ওখানে তো এটাও একটা দেখি যে এই যে দেখেন জেড হোস্ট, আমার আপনার স্ক্রিন স্ক্রিন শেয়ার কি করা দেখা হয় না। যাচ্ছে? দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? আপনার তো স্ক্রিন অফ। আসতেছে, শেয়ার দিছি, আসছে। এই যে দেখেন জেড হোস্ট, জেড হোস্টে যদি যান আপনি মনে করেন যে আচ্ছা আমরা তো এই দেই, ওদের প্যাকেজগুলো দেখছেন, জেড হোস্ট বাংলাদেশি। আমি একটা ডোমেইন সার্চ করছি, তারা কত কিছু প্রোভাইড করছে আপনি যদি তাদের প্যাকেজগুলো দেখেন। কই গেল, নিজেদের সার্ভারই এত স্লো, তো পরের সার্ভার কি দিবে, তাই না? ইমরান ভাই নেট চলো আপনার। ওরা নিজেদের সার্ভার সামলাইতে পারতেছে না। ঠিক আছে, আমি যদি এখানে যাই হোস্টিং, দাঁড়ান
দেখেন 1500 টাকা। হোস্টিং এ কি বলছে, 1 জিবি, আপনি 1 জিবি স্টোরেজ পাবেন, ঠিক আছে। আপনার 1500 টাকা কি কি দিচ্ছে আপনার অ্যানুয়ালি, বাৎসরিক 1500 টাকা কি দিবে আপনারা দেখেন। 1 জিবি হচ্ছে কি আপনার স্টোরেজ পাবেন, 40 জিবি পাবেন ব্যান্ডউইথ, একটা ফ্রি ডোমেইন পাবেন, ফ্রি এসএসএল সার্টিফিকেট, লাইট স্পিড সার্ভার, ঠিক আছে, ফিজিক্যাল ডিস্ক রেড 10 ফিজিক্যাল ডিস্ক, ডেইলি মান্থলি ব্যাকআপ, আপনারা ফাইল ব্যাকআপ করার সুবিধা পাবেন। ইমরান ভাই একটা লিংক পাঠাইছে, ওইটা একটু ঢুকে দেখেন তো। ওয়েব হোস্ট বিডি এখানে 1000 টাকার একটা প্যাকেজ আছে, মানে ওইটাতে কি ওই 1000 না কত দেখলাম, হ্যাঁ 1000 আছে, দেখেন তো কি অবস্থা। আচ্ছা, আপনার আলটিমেটলি কথা হচ্ছে এই যে আপনি নেবেন না, মনে করেন এগুলো হচ্ছে যে বলতে পারেন আপনি স্টুডেন্ট প্যাকেজ কিছুটা, এখানে নিলে আপনার পড়বে কত 1500 বা 15,000 2,500 এরকম পড়বে না। 40 জিবি মান্থলি ব্যান্ডউইথ, এর মানে কি আপনি তো 40 জিবি পর্যন্ত ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন, ভিজিটর আসুক যাক যা করুক এটা পেয়ে যাবেন। তাহলে যদি এটা পারেন আপনারা লাগবে কিসে, আপনি তো আর এত প্রফেশনালি কাজ করবেন না, এরাও তো সেই একই কথা করতে আছে। আমার মনে হয় আপনার নেটের একটু বাজে অবস্থা আছে, আমার তাড়াতাড়ি লোড নিচ্ছে। তাই না আনলিমিটেড, এটা কাউন্ট হচ্ছে আপনার আনলিমিটেড কাউন্ট। তাহলে সবাইকে মেইল পাঠানোর সুবিধাটা এরা মনে হয় দেয় না। মেইল ওই তো email আপনার forward সার্ভার পাঠাবে না, মেইল তো পাঠাবে না, পাঠাবে হচ্ছে আপনার ওয়েবসাইট। যেমন আপনার হচ্ছে কি ই-কমার্স থেকে যে মেইল দিবে, জি ই-কমার্স থেকে যে মেইলটা দিবে, এই মেইলটা দিবে হচ্ছে কি আপনার ওই ইমেলটা যাবে, মানে পাঠাবে আপনার সার্ভার সাইট থেকে আপনার ওয়েবসাইট পাঠাই দিবে, কিন্তু পাঠানোর জন্য যে ইমেলটা দরকার সেই ইমেলটা ওখানে প্রোভাইড করবে। তাহলে ওই যে আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন তো মেইল পাঠানো যায় না, তার মানে হচ্ছে কি যে ডোমেন নাই এই কারণে, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ওই হোস্টিং এর ওইখান থেকে মানে লাইভ পাঠানো যায়। সার্ভারে নাই এই কারণেই। হ্যাঁ, তাহলে ওই যে একটা সাইট আছে না ভাইয়া, ওই যে 000 ফ্রি ওয়েব Web হোস্ট, host, ওইটা হ্যাঁ। ফ্রিতে, তো ওখানে কিন্তু আমরা ডোমেন না নিয়ে কাজ করি, তো ওখানে কিন্তু মেইল পাঠানোর সুবিধাটা ওরা দেয় না। ওরা দেয় আমি না। ফ্রিতে কাজ কিন্তু করি, আপনার অবশ্য আমি কোনো প্রিমিয়াম domain পাচ্ছি আপনার না। প্রিমিয়াম যেগুলো আছে এগুলো দেয়, কিন্তু আমি যদি আপনারা যদি চলেন গোডেডি দেখি, যদি আমরা গোডেডি আপনার গেল কথায় দেখছেন, আর আমার ভারতে চলে গেছে, আমার হচ্ছে সিঙ্গাপুর, আমার ইন্ডিয়া। এই যে এদের আবার $6 পার মান্থ। $6 পার মান্থ, ঠিক আছে। ওয়েব হোস্টিং আবার নতুন তবে এদের সাইটটা দেখেন ভাই, আসাদুল ভাই হুম, একবার রিলোড দেন তো। না গোডাডি তো অনেক ফাস্ট ভাই, এটা নাম্বার 1 এগুলা বলতে হয়। এরা কোথায় আপনার কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি। হ্যাঁ, এমনি টাকা পয়সার ব্যাপারটা এখানে বেশি, আর এগুলা বাংলাদেশি সাইট, হুম, টাকা পয়সা কম, 1000 টাকা পার মান্থ হচ্ছে, তাহলে মাসে হচ্ছে $1 কম। আপনার এইখানে এরা আপনি দেখছেন $6 পার মান্থ। এর থেকে ভারত থেকে আমার নেওয়াটাই ভালো, 199 টাকায় 1 বছর .com, 199 টাকায় 199 ফার্স্ট টাকা ইয়ার না, রুপিতে, 199 রুপিতে, টাকা রুপি, বলেন, রুপি টাকা বলেন মিয়া। সমস্যা। আচ্ছা, এখানে কি কি দিচ্ছে আমার, ওয়ান ওয়েবসাইট, 100 জিবি স্টোরেজ, স্ট্যান্ডার্ড পারমানেন্ট 10 ডাটাবেস, আনমিটার্ড ব্যান্ডউইথ, ফ্রি 1 ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল, ফ্রি প্রফেশনাল ইমেল। এই যে দেখেন ইমেলের ক্ষেত্রে এই একটা জিনিস দিয়ে দিচ্ছি, কিন্তু 1 বছরের জন্য আপনার থেকে $23 দিতে হবে ইমেইলের জন্য, আর ডোমেনের জন্য আপনার হচ্ছে ইয়ারলি $12.17 আপনার ব্যয় করতে হবে এর জন্য, বুঝছেন? ইয়া ইমরান ভাই, হ্যাঁ, চ্যাটে দেখেন আপনার ইন্ডিয়ার সার্ভার ইয়ারটা দিছে গোটে থেকে। ওকে। বাংলাদেশি যেগুলা দুইটা দেখলেন, তো এইগুলা কি সবগুলাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে?
যাওয়ার কথা এখন আমার সম্পর্কে ধারণা নাই, কিন্তু নরমালি সবাই এখন যায় ভাই। ওয়ার্ডপ্রেস দেয়। ভাই ফাইমার থাকলে ভাই এক্সট্রাক্ট করতে পারলেই আপনার ওয়ার্ডপ্রেস সব জায়গায় ইনস্টল করা যাবে। হুম, পুরো ফাইলটা কপি করে দিলেও হয় না? হ্যাঁ ভাই আপনার পুরো ফাইল সি প্যানেলের মধ্যে গিয়ে আচ্ছা সি প্যানেল জেড হোস্ট। ভাই বাংলাদেশে এগুলো ভালো না ভাই, সি প্যানেল গুলো থাকে ভার্সন 2 ভার্সন 1 এর, সি প্যানেল ভার্সন 3 টা ভাই অনেক ভালো। আপনি যদি পসিবল হয় যে গোডারি বা সাইড গ্রাউন্ড হোস্টেটর এগুলো অনেক ভালো। ওই আমার ইন্ডিয়া তো আমার হচ্ছে গিয়া রুপি ডলারে আসছে। খরচ বেশি তো তাই ভাবতেছিলাম, বাংলাদেশে এগুলাই করলে খরচটা কম হয়। আচ্ছা একটা মজার জিনিস ডলারে দেখেন, আসতেছে তাই না? আপনি একটা মজার জিনিস দেখেন আপনারা, সেম আমরা গোডারিতেই আছি, কই গোডারি, এটা গোডারি, ঠিক আছে। গোডারি দেখেন ইকোনমি সাধারণ আছে কত, $6 থেকে শুরু না? ইন্ডিয়ার সাইডে পেজে যখন আসে তখন কিন্তু দেখেন $4 থেকে শুরু। কত বড় নাশকতা। ভাই আমি একটু দেখাই, আমার পেজ দেখাই। আচ্ছা এখানে দেখেন আবার একটু আসতেছি সান্ডি একটু। আচ্ছা ঠিক আছে, মানে স্টোরেজ এটা লোকেশন অনুযায়ী দিছে বুঝছেন। আরে আমার মনে আছে আমি $5 দিয়ে .com নিছিলাম। স্টোরেজ হচ্ছে কি আপনার 100 জিবি, এটাই এটা কই গেল, এটা 100 জিবি। ওর স্টোরেজ কত? 30 জিবি। ওর হচ্ছে কি স্ট্যান্ডার্ড পারফরম্যান্স, ওর কত 256 এমবি র্যাম, 10 ডাটাবেস, 1 ডাটাবেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ব্যান্ডউইথ, এটা ঠিক আছে। 1 ফ্রি ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল। কিন্তু কি করছে আমার মেইন দুইটা জিনিস কমাই দিছে, স্টোরেজ কমাই দিছে, পারফরম্যান্স লেভেল কমাই দিছে, ঠিক আছে। ওরে চিটার, টাকা কম দেখে খুশি হইছো? এই যে দেখেন ওইটার $6 আর এই $6 কিন্তু সেম, দেখছেন? ওরে চিটার, ওরে বাটপার। হইছে ভাই, হইছে কি কাজ করতে পারে না ওই যে আইএসপিরা যেটা করে ইন্টারনেট প্রোভাইড, মানে হচ্ছে যেমন লিংক 3 আম্বার আইটি, এদের তো ভাই 1200 টাকা বা সর্বনিম্ন 1000 এর উপরে তো সর্বনিম্ন প্যাকেজ। কিন্তু আইএসপিরা করে কি 2 এমবিপিএস 350 টাকা, 500 টাকা, 600 টাকা এই টাইপের করে দিছে আর কি। একটা কাজ করতে ভাবলা পারে। দিছে, ভাবলা দিছে একদিন। আমি যে আপনাদের বলি না যে আপনারা টিম ডায়মন্ড, এরকম একটা টিম হয়ে যান, একটা সবাই মিলে একটা ব্যান্ডউইথ নেন, মানে একটা সাইট নেন, নিয়ে নিজের নামে একটা পোর্টফোলিও পেজ করেন, জাস্ট ওয়ান পেজ পোর্টফোলিও করবেন, ঠিক আছে। এই জিনিসটাই তো হচ্ছে না এখনো। একটা ওয়ান পেজ পোর্টফোলিও করবেন, ওয়ান পেজ স্ক্রলিং করবেন, ওই আপনার পেজের ভিতরে আপনি হচ্ছে সবকিছু দিয়ে দিবেন নিচে। আচ্ছা ওই যে সি প্যানেলে যদি আমরা আবার সবাই ঢুকি তাহলে তাদের কোনো মনে ধরবে না? কার সি প্যানেলে ঢুকবেন আপনি? ও মা, আমরা কাজ করব, মনে করেন আমি ঢুকলাম, আশাবুল ঢুকবে না, হোস্টিং রবিবার এ ঢুকবে না, হোস্টিং এ না এর জন্য হোস্টিং এ কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। বড় বড় সাইট গুলোতে দেখা যায় 50টা ডেভেলপার থাকে, ওরকম তো প্যারি করে না, ঠিক আছে। আচ্ছা তাহলে টোটাল একটা দেখেন ঠিক আছে, পারচেজ করার জন্য আমি সেটা বলছি যে আপনারা সবাই মিলে ভালো একটা ব্যান্ডউইথ নিয়ে, ঠিক আছে, ভালো একটা আলটিমেট। আচ্ছা টোটাল কত ডলার হচ্ছে? একটা বড় সাইট করা যায়, প্রত্যেক সবাই থাকলো একটা সাইটে, আবার সবার আলাদা আলাদা পোর্টফোলিও থাকলো একই জায়গায়, টিম ওয়াইজ। এই যে দেখেন আপনি এইখানে এটা বলছে কি আনলিমিটেড ওয়েবসাইট নিতে পারবে একটা হোস্টিং এ, আপনার শুধু আলাদাভাবে ডোমেইন নিতে হবে। ওয়েবসাইট আবার অনেক বানানো যাবে। হ্যাঁ, আনলিমিটেড ওয়েবসাইট, একটা হোস্টিং আপনি আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবেন। যেমন বলতে পারি আমার এই htdocs কি, এটা তো আমার একটা হোস্টিং না এটা? হ্যাঁ, প্রত্যেক আলাদা ওয়েবসাইট। হ্যাঁ, প্রতিটা দেখছেন আমার কতগুলো ওয়েবসাইট এখানে। আচ্ছা ভাইয়া, এই একটা ওয়েবসাইটের ভিতরে সাবডোমেইন ইউজ করে আলাদা আলাদা করা যায় নাকি? হ্যাঁ, সাবডোমেইন যেমন আপনারা হচ্ছে ওই যে 000 ওয়েব হোস্টে করেন, এটা তো সাবডোমেইন। হ্যাঁ, আমরা তো সাবডোমেইনে করি আমরা। হ্যাঁ, ওরা সাবডোমেইন দিচ্ছে, সেরকম আপনি নিতে পারেন, ঠিক আছে। বুঝাইতে পারছি? আপনারা তাহলে সবাই মিলে কথাবার্তা বলে পার মান্থে তো $6, মানে লাইভ সার্ভারে কোনো কাজ করা হয় নাই তো এই প্রফেশনালি, এই জন্যই মনে হয় সবার প্রশ্ন অনেক বেশি। হ্যাঁ ভাই, ভাই
কিভাবে নেবেন সুন্দর একটা প্রশ্ন করছেন। এই যে দেখেন মনে করেন আচ্ছা এই আসলেন না, মনে করেন গোডারিতে আসতেন আপনি, আমাদের ভাই টাকা দিলে নেওয়া যাবে, নেওয়ার পরে কি করবো সেটাই তো হলো কথা। আচ্ছা টাকা হইলেই নেওয়া যাবে। মনে করেন আপনি এখানে সার্চ করবেন, ডোমেইন সার্চ করবেন, সে আমরা খুঁজলাম kia.com, যদিও এটা মনে হয় না পাওয়া যাবে কারণ kia.com নিয়ে গেছে আশা করি। ও দেখছেন kia.com ইজ টেকেন, kia.com নাই। আমরা কি কসমেটিক্স কেয়া লিখে দেখবো? না না chaos.com আচ্ছা কসমেটিক্স বানান কি? এসব আমরা বানাতে পারবো। COS কস কে না ভাই COS কসমেটিক্স হ্যাঁ ভাই ঠিক আছে। কসমেটিক্স কেয়া দেখি তো, এটা এটা সার্চ করে দেখি তো। কসমেটিক্স কেয়া, কসমেটিক কেয়া ইজ অ্যাভেলেবল, আপনি নেবেন? নো হ্যাঁ ভাই ডিসকাউন্টও দিতে ঠিক আছে $12 বছরে $12 এটা কোনো ব্যাপার? মাত্র কয় টাকা, তাই না? 1000 এর মতো। কসমেটিক্স কেয়া কয় টাকা আর আপনার $12? আচ্ছা এদের পেমেন্ট মেথডটা কি কি আছে? অ্যাড টু কার্ট করেন। আসতেছি, অ্যাড টু কার্ট দিলাম। এই যে দেখি কন্টিনিউ টু কার্ট, ভাই কি হইছে দেখছেন ওখানে? কি হইছে? 1 ইয়ার দেন, 2 ইয়ার তো দরকার নেই আমাদের। না পরে তো আপনার হচ্ছে গিয়ে তেলি করতে হবে, 3 ইয়ারও দিতে পারি আমরা। আরে বেশি না, কয় টাকা? এটা ইমরান ভাই দিয়ে দিবে। হ্যাঁ ভাই হোস্টিংটা নেওয়ার লাগবে বুঝছেন? আচ্ছা কন্টিনিউ টু কার্ট, হ্যাঁ সাইন আপ করেন আগে। ফ্রি ডোমেইন রয়েছে, আনলিমিটেড ডোমেইন প্রোটেকশন এন্ড সিকিউরিটি যদি আপনার লাগে, দেখেন ফ্রি ডোমেইন মাত্র $10 দিচ্ছে আপনারা। ইমেল প্লাস বিজনেস লিনাক্স ওয়েব সার্ভার ওয়েব হোস্টিং, আপনি লিনাক্সের যদি হোস্টিং চান, ঠিক আছে? এই যে দেখেন এরপরে এসে আপনি এখানে গেলেন না, এবার আপনার নিচে যাচ্ছে যে আপনি হোস্টিং নেবেন কিনা। ইমেল এসেনশিয়ালস, আপনি ইমেল ক্যালেন্ডার কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ অ্যাক্সেস এগুলো পাবেন আপনি, ঠিক আছে? 10 GB ইমেল স্টোরেজ পাবেন আপনি। তারপরে সে ইমেল প্লাস 50 GB এগুলো আপনি চাইলে নিতে পারেন। লিনাক্স ওয়েব হোস্ট, এবার আপনি আসছে নিচে আসতেছে এবার আবার হোস্টিং, অর্থাৎ আপনি যদি সেম জায়গা যেখান থেকে আপনি ডোমেইন নিচ্ছেন সেখান থেকে যদি হোস্টিং হয় তাহলে আপনার জন্য একটু ঝামেলা কমে যায়, ঠিক আছে? আপনার ঝামেলা মানে ওটাকে কানেক্ট করার জন্য আবার হচ্ছে কি কোনো কোড বা লিংক ব্যবহার করা লাগে না। কি কি আছে আপনি দেখছেন? 100 GB আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি ইমেল ইনক্লুডেড, ওয়ান ওয়েবসাইট। এরপর আছে আপনার ডিলাক্স। ভাই এটা ইয়ারে পাওয়া যায় না? হ্যাঁ আলটিমেটলি ইয়ারই আসে, মান্থলি শো করে তারপর ওরা ইয়ারই দিবে, ঠিক আছে? 25 মাইস্কুল আনলিমিটেড, আমার ক্লায়েন্টের মনে হয় এইটা নেওয়া ছিল $10 পার মান্থ, ঠিক আছে? মানে সে কথা বলে মাত্র 10,000 টাকা, বেশি না, মাত্র 10,000, বুঝছেন? মাত্র 200 কত ডলার জানেন? এর কিছু গাই লাগলে না, বুঝছেন? কোথায় লেখেন 10,000 টাকা মাত্র? না না মানে যখন সে এটা ডলারে পে করছে তখন তো হচ্ছে কি ইসে মানে 200 কত ডলার যেন আসছে, সে 3 বছরে নিছে, আর বলতেছে 200 অনলি 10,000 সামথিং করছে, আমার বেশি না তো, মাত্র। আমি কি কই কি চায়ের দামে শরবত পাই গেছেন তাই না ভাই? আনলিমিটেড, ঠিক আছে? মনে করেন এই যে ডিলাক্স দিলাম আমরা, কন্টিনিউ টু কার্ট, দেখছেন কি আসছে? কসমেটিক্স কেয়ার, ডোমেইন রেজিস্ট্রেশন $18, 2 বছরে দেখছেন $18 হয়ে গেছে, কমে গেছে। মানে 50% অফ পাই সীমিত সময়ের জন্য। হ্যাঁ লিলে সীমিত সময়ের জন্য, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, সব মিলে ভাই 100 দিছে। ঠিক আছে? $157 অনলি। নুরুল আলম ভাই, ইমরান ভাই, নুরুল আলম কিনবেন নাকি? নুরুল আলম ভাই দেখেন ভাই, নুরুল আলম না 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 আমার কিনে হয়ে গেছে আমার পোস্টিং হয়ে গেছে। সুজন ভাই পে করেন তো। শালাও পে করে দাও। শালা আমার তো কিনে হয়ে গেছে, আমার নিজের, আমার তো দরকার নেই। আরে না এটা কসমেটিক্স কেয়ার জন্য না ভাই, মানুষের জন্য কিনি না ভাই।
জুতা মারে তো বলতাম। ইমরান ভাই, হ্যাঁ বার্ডফল একটা খাওয়াতে সিস্টেম করা যেতে পারে না? এই যে আমাদের এলইটিভি ব্যাচের ব্যাচ 9 এর জন্য গরিবদের জন্য। আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা হচ্ছে কি এই যে বিলিং পেমেন্ট কমপ্লিট, পেমেন্টের আপনি যাবেন। আমার তো ছিল সাইন ইন করা, আসে না কেন? গোডারিতে আমার তো অ্যাকাউন্ট ছিল। ভাই আপনি যে নাম দিয়েছেন ওটা তো মনে করেন হচ্ছে ওরকম, এটা তো মানুষের নাম বুঝায় না। কসমেটিক্স কি আসছে না? এবার বিলিং ইনফরমেশন একবি এসব দিয়ে ট্যাক্স আইডি পেপাল চাইলে পেপাল দিতে পারেন, ফোন নাম্বার সব কিছু দিয়ে যাবেন। পেপাল আর না আপনার এখানে থেকে ক্রেডিট কার্ড এগুলো ফিল আপ না করলে আবার সামনে যাবে না, সমস্যা। দেখেন দেখছেন সব রিকোয়ার্ড, এই যে স্টার মার্ক দিয়ে দিচ্ছে, সব রিকোয়ার্ড লাগবেই, দিয়ে দেন না। ঠিক আছে দেখা ভাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই কন্টাক্ট নাম্বার এগুলো দেওয়ার পরে এখানে তারপর আপনার পেমেন্ট আসতেছে। এবার আপনার পে করতে হবে। এবার কেউ একজনের ক্রেডিট কার্ড দেন আমারে, আসতেছে নেন আমারই নাম্বারটা নেন। এই যে দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, আরে এগুলো কি কার্ড, হ্যাঁ সিকিউরিটি, অথবা আপনি যদি পেপাল দিতে চান পেপাল অ্যাকাউন্টের নিকনেম। আমার পেপাল অ্যাকাউন্ট আছে যদিও দেব না আমি। ভাই আমি বিকাশে দেব। বিকাশ তো নাই ভাই। এখানে এসে কার্ড নাম্বার পেমেন্ট করলে কার্ডের হচ্ছে কি এক্সপ্রেশন মান্থ আর ইয়ার দিবেন। তারপর হচ্ছে কার্ডের পিছনে একটা আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে, সিকিউরিটি কোডটা দিবেন, দিলে আপনার হচ্ছে গিয়ে কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট করলে সেভ দিবেন, আপনার ডোমেইন হোস্টিং কেনা কমপ্লিট। সিকিউরিটি কোডটা হচ্ছে কার্ডের পিছনে যেটা সিভিভি না, এটা আপনার হচ্ছে কি ও আচ্ছা কার্ডের পিছনে সিভিভি রেটে যাইছে এখানে না। আপনার দুই ভাবে আছে, আপনার হচ্ছে মোবাইলে একটা কোড আছে সেটা হচ্ছে অনেক সময়। এরপরে ভাই একটা বসাই দেন না, 3003 না না আচ্ছা আমার কাছে একটা ভিসা কার্ড আছে। আচ্ছা পায়োনিয়ার কার্ড আছে কারো কাছে? না 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 সরি ভাই এই ইনফরমেশন দাও না না কারো কাছে পায়োনিয়ারের কার্ড আছে? পায়োনিয়ার মাস্টার কার্ড কারো কাছে যদি কার্ড না থাকে তখন কি হবে? তখন সে কিনতে পারবে না। ওই যে আমেরিকান এক্সপ্রেসে অ্যাকাউন্ট করতে হবে, সেটাতে ডলার ভরতে হবে বা জেসিবি অ্যাকাউন্ট করতে হবে। আমেরিকান এক্সপ্রেসটা হচ্ছে আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট, বুঝছেন? এটা তো দেখতেছি আর্লি এক্সপ্রেসের মতো, যে মানে কোনো কিছু কিনতে গেলে কার্ড ছাড়া কেনা যাবে না। আপনি কার্ড ছাড়া আপনি কিনবেন কেমনে? আপনি আমেরিকায় এই যে দেখছেন এটা সিঙ্গাপুরের সাইট, আপনি পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো কার্ড ছাড়া কি করবে? বিকাশে পেমেন্ট নেবে, ক্যাশ অন ডেলিভারি হবে না? ভালো জানি। রকেটে আপনারা দিবেন হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? রকেট কি বলে ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং আছে ওইটা অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না? হ্যাঁ ওটা হয়। আপনার রকেটে হচ্ছে কি 10 ডিজিট অ্যাকাউন্ট ডিজিট 12 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। 12 ডিজিট, ঠিক আছে 12 ডিজিট। মনে করেন যে 01711 সরি আপনারটাই দেন না, কি দরকার? ভিডিও চলতেছে। আমারটা লেখেন তাহলে, আমারটা লেখেন। 345678 হ্যাঁ আসলো। এবার আপনার এরপরে আছে কি আমাদের চেক ডিজিট আছে না, মনে করেন চেক ডিজিট 1, আপনি থেকে পুরো চেক ডিজিটটা সহ দিবেন 12 ডিজিট হইলো। রকেট অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে দিবেন হচ্ছে গিয়ে DBBL, ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংকে ঢাকা বাংলাদেশ, মানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পুরোটা দিবেন আর কি। একটা সুইফট কোড থাকে না? আসতেছি। ইমরান ভাই আমার একটা ইউকে ক্লায়েন্ট নাম মেরে দিয়েছে বুঝছেন ভাই, $50 বাড়ির কাছে বাইরে কাজ করছিলাম।
এরপর আছে আপনার সুইফট কবে BBBL ডাচ বাংলা ব্যাংকে দিলে কত টাকা পর্যন্ত ইয়া করা যায়? 15,000 না কত টাকা? আরে না ভাই, BDDH আনলিমিটেড। আপনার হচ্ছে গিয়ে DBBL BDDH, এটা হচ্ছে ওদের সুইফট কোড ডাচ বাংলা ব্যাংকের। এইটা দিয়ে আপনার হচ্ছে রকেট অ্যাকাউন্টে, এবং আপনি যদি ধরেন BBL BDDH ওটা হচ্ছে ক্যাশ আউট করার সময় বোর্ড থেকে ক্যাশ আউট করলে 25,000 টাকা হচ্ছে আপনার ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, আর যদি ক্রেডিট কার্ড দিয়ে করেন তাহলে 50,000 টাকা। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার 10,000 টাকা ভাই। 10,000 করে 3 মানে 3 বার উইথড্র করা যাবে। 10,000 5,000 আপনার বর্তমানে 10,000 ম্যাক্স পার ডে। ভাই আমি তো কিছুদিন আগে করছিলাম, মানে মোবাইল ব্যাংকিং এ রকেটে। হ্যাঁ ভাই, মোবাইল ব্যাংকিং। হ্যাঁ ধরেন রকেট থেকে বুথের মাধ্যমে। হ্যাঁ এটিএম এ আমি সেটা বলছি, এটিএম এ তো আমি 10 এর উপরে তুলতে পারিনি লাস্ট, আমি তুলিনি। ইমরান ভাই 10 এর উপরে ট্রানজাকশন করতে পারবেন, দিনে 3 বার ট্রানজাকশন, 10 5 25,000। আচ্ছা হ্যাঁ সেটাই, মানে ইন্ডিভিজুয়ালি 10 এর উপরে তোলা যায় না আর কি মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে। আচ্ছা ধরেন আপনি যে একবারে 25 তুলবেন তা তুলতে পারবেন না। আচ্ছা, এটা আপনি ক্রেডিট কার্ড দিয়ে 50 পর্যন্ত তোলা যাবে। ডেবিট কার্ড ভাই, ক্রেডিট কার্ড না। মনে করেন আপনি হচ্ছে এইভাবে এই নাম্বারটা হচ্ছে একটা ভার্চুয়াল ডেবিট বানানো নাম্বার, কার্ডেও 50,000 টাকা একবারে তোলা যায় না, সেটাও আবার পার্ট করে তুলতে হয় 20 ওকে। এজেন্ট ব্যাংকিং দিলেও তো হবে না ভাই? এজেন্ট ব্যাংকিং, হ্যাঁ এজেন্ট ব্যাংকিং দিলেও আপনি তুলতে পারবেন, কোনো ব্যাপার না। এজেন্ট ব্যাংকিং এও আপনি টাকা তুলতে পারবেন। ভাই আরে ভাই পেইন নিও, নাম্বারটা দিয়ে দেব না, ঠিক আছে? আপনি এজেন্ট ব্যাংকিং এও তুলতে পারবেন, কোনো চিন্তার কিছু নাই। এই মাহফুজুর ভাই শেয়ারিতে যায়, শেয়ারি যে ডাচ বাংলা গ্রুপটা আছে না, ফার্স্ট একটা, ওখানে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করে ফেলো। আমি এজেন্ট ব্যাংকিং করে আছি। আমার তো এটা খোলা আছে না। না থাকুক, আরে ভাই আমারও তো এজেন্ট ব্যাংকিং আছে, কিন্তু এজেন্ট ব্যাংকিং এর যে সুবিধা, আবার একটা ব্যাংক অ্যাকাউন্টের অনেক সুবিধা, বুঝছেন? আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্ট তো মনে করেন যে ইয়ার পর আর কিছুদিন পর কাজ করবে। স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি এত কিছু পাবেন না, ঠিক আছে? হ্যাঁ স্টুডেন্ট অ্যাকাউন্ট অনেক ইয়া আছে, দেখছিলাম আমি। হ্যাঁ ওখানে কিছু রেস্ট্রিকশন আছে, টাকা অনেক রেস্ট্রিকশন। না শুধু ভাই একটা কথা, শুধু একটাই রেস্ট্রিকশন, মানে আপনি চেক নিতে পারবেন না। না চেকের কথা না, আপনার হচ্ছে টাকার অ্যামাউন্টে একটা রেস্ট্রিকশন আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ ভাই বেনিফিটও আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ চার্জ কাটে না, কিন্তু লিমিট ভাই 1 লাখ টাকা আপনিও ডিপোজিট করতে, আপনি আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন, বুঝছেন? বাইরে থেকে এমনটা না, শুধু একটাই যে আপনি যদি মাসে 1 লাখ টাকার বেশি উইথড্র করে ফেলেন, তাহলে আপনার এমনি তো চার্জ ফ্রি, তখন নেটওয়ার্ক ফিটা কাটে, এর বেশি তো কিছু করে না। স্টুডেন্ট অ্যাকাউন্ট কি বলে সব সময় কি ফ্রি? 1 বছর পর্যন্ত ফ্রি? 1 বছর পর্যন্ত ফ্রি? না ভাই সব সময় ফ্রি, আবার কার্ডও ফ্রি পাচ্ছেন। কার্ড কি ফ্রি? হ্যাঁ কার্ডের আপনার পার ইয়ার মান্থে কোনো চার্জ নেই, কোনো ট্রানজাকশন খরচ নেই, এমনি চার্জ দেন। চরকা। আচ্ছা ঐশিয়াপুর চরকা কই? ইশতিয়াক ভাই এখন চরকা পাঠাইছে। এবং কি আপনি 2FM 2 ফ্যাক্টর সবই নিতে পারবেন, 2F এটা নিতে পারবেন। তারপর অনলাইন চরকা কই গেল চরকা? আচ্ছা ওই যে স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে নাকি টাকা তুললে অনেক বেশি? না ভাইয়া হ্যাঁ বেনিওরে আমি রকেট অ্যাড করছি না, রকেট অ্যাকাউন্ট, কিন্তু ওই ডাচ বাংলা ব্যাংকটা অ্যাড করতে পারছি, অনেকবার ট্রাই করছি। কেউ কি এটা দেখছেন ইশতিয়াক ভাই কি করছে? সেই ভাই সেই আপনার এখানে লোকেশনটা একটু অন্যরকম দেখাচ্ছে। সব দেখাচ্ছে নাকি ভাই? ইশতিয়াক ভাই, ইমরান ভাই, এমনি শব্দ অ্যাড করা যাবে না? শব্দ? হ্যাঁ আচ্ছা সাউন্ড দিলে হলো অডিও। ভাই এই ঘূর্ণি কই প্রয়োগ করব? আচ্ছা আমি যে অড প্রেস করিই নি ভাই। বিতে করছেন মাহফুজ ভাই? এটা কি মামুন ভাই এটা কি বিতে করছেন? বিথিমে
ওয়ার্ডপ্রেস আপনি results.com প্রেজেন্টেশনটা করে কেমন ওয়ার্ডপ্রেসে ভাই? আপনি হচ্ছে কি প্রেজেন্টেশনের একটা প্লাগইনস আছে, প্লাগইনস ইউজ করতে পারেন, অথবা হচ্ছে কি আপনার নরমালি আপনি যখন বলতেছেন যে এক পেজে আপনার কয়টা পোস্ট থাকবে, তারপর পরবর্তীতে পোস্ট থাকলে সেটা তো এমনিতেই অটোমেটিক্যালি নেক্সট পেজে নিয়ে যাবে। আর কিছুই না। এমকে মামুন ভাই ভালো হয়েছে তো? জি ভাইয়া, অন্য থিম ছিল, কালকে ওভাবে থিমটা আবার ইনস্টল হচ্ছিল না, মানে ওই ওয়ার্ডপ্রেস থেকে, পরে আবার সি প্যানেল থেকে ওখানে যাই ইনস্টল করছি। সুন্দর কাজ, ভালো কাজ করছেন আপনি। ভাই কালকে আমি একটা প্রবলেমে পড়ছি, ওই কন্টাক্ট ফর্ম 7 এ আমি রেজিস্ট্রেশনটা ওকে করতে পারতেছিলাম না। ওখানে কি জানি ইমেইলের প্রবলেম দেখাচ্ছিল সেকেন্ড অপশনটাই। ইমেইলের প্রবলেম? হ্যাঁ, কন্টাক্ট ফর্ম 7। আমি চাচ্ছিলাম কাস্টম একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। কাস্টম একটা রেজিস্ট্রেশন ফর্ম হয়, সেটা রেজিস্ট্রেশনে ঝামেলা করতেছে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। কন্টাক্ট ফর্ম আমরা কাজ করছিলাম কত ক্লাসে, মানে কোনটা কাজ করছিলাম? কন্টাক্ট ফর্ম ডায়নামিক মাই সাইট ব্যাচ 9 আছে নাকি? দাঁড়ান একটু দেখে আসি আগে। পেজ 09 এর মধ্যে তো আছে ভাই, পেজ 09। আপনাদের একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হবে ওয়ার্ডপ্রেস নিয়ে, সবাই একটু ভালোভাবে কাজ করেন। এই ফাইনাল অ্যাসেসমেন্টটা আমি ওয়ার্ডপ্রেসের উপরে নিব। ওয়ার্ডপ্রেস বাদে নেন ভাই। ওয়ার্ডপ্রেস বাদে কি দিব? গতকাল পিএইচপি বিথিং এ করছি, অল্প কাজ করছি। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ভালো ভাই। আপনারা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস যেরকম সোজা ম্যানুয়ালি আর পেইন হবে, ঠিক আছে? কন্টাক্ট ফর্ম কি এটাই দিছি আমি? ভাই ওয়ার্ডপ্রেসে কি আমাদেরকে কোনো কিছু মানে এই সাইট তৈরি করে কি জমা দিতে হবে এমন? হ্যাঁ, আপনারা পারেন না? আপনারা সাইট একজন আরেকজনের সাইট দিতে পারেন না, নিতে পারেন না? কি ভাই সাইলেন্স মনে হয় কালকে না পরশুদিন। হ্যাঁ, পরশুদিন কি শিখেছি। আচ্ছা, ফ্রি হস্টিংটা তো ব্যবহার করতে পারেন, হ্যাঁ কোন জানতো বুঝি নাই। আচ্ছা, কালকে আপনি যে ফাইলটা দিছিলেন ভাইয়া, ওটার কি ভিতরের থিমটা নেওয়া লাগবে? ভিতরে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট আছে সেটা বি থিমটা বলছেন না কালকে? কালকে তো বি থিম করছি। হ্যাঁ, বি থিমের কাজ করছিলাম। আচ্ছা, ওটা তো অনেক মানে কি বলবো, সরাসরি তো নিচ্ছে না, যেটা স্কেপ স্কেল দিচ্ছে ওটা না ভাই। সানি ভাই ওইটা বড় থিম, যেটা থিম যা আছে ওটা স্ট্রাক করার পরে ভিতরে আরেকটা জিপ ফাইল আছে। ও আচ্ছা, দাঁড়ান। আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি বলছেন আমি বুঝতে পারিনি, সরি ভাই। আপনার হচ্ছে কি, আপনি মনে করেন থিম নিছেন কোনটা, এই যে এইটা তো জিপ ফাইল। এই জিপের ভিতরে দেখেন, এই জিপ বলে এইটা পাবেন, এর ভিতরে আপনার এই যে বি থিম আছে এইটা। ও আচ্ছা, জি ভাই, প্রথমে আমি পুরোটাই দিতে যাচ্ছিলাম, হচ্ছিল না, পরে তখন এক্সট্রাক্ট করে এইটা দিছি। হ্যাঁ, সবাই কি আছেন? উপস্থিত আছেন সবাই? জি ভাই আসছে। আচ্ছা, আমার প্রেজেন্টটা দিছিলেন আপনি লিজাপুর এতদিনও সলভ হলো না, কি আর করবে বেচারি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে যে কথাগুলো বলতেছিলাম, কন্টাক্ট ফর্ম, তাই না? কন্টাক্ট ফর্মের সমস্যা করছেন, আর হচ্ছে কি কাস্টম সিএসএস। এইখানে আশরাফুল ভাই আপনি কি করতে চেয়েছিলেন? আমি করতে যাচ্ছিলাম যে এরকম পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম করতে যাচ্ছিলাম একটা। পেমেন্ট হচ্ছে এমনিতে একটা রেজিস্ট্রেশন করছিলাম যে নাম থাকবে, ইমেল আসবে। আপনার হচ্ছে কি রেজিস্ট্রেশনের জন্য আপনার হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 এর কাজ হচ্ছে আপনার কন্টাক্ট করা, আপনার ইমেল দেওয়া, ঠিক আছে?
আপনার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য তো আপনার তাহলে এটা দিয়ে না করাই ভালো কি? হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশনের জন্য আপনার রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। আমি যদি হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাই, দেখেন আমি অবশ্য পরে আরেকটা ইয়ে দিয়ে পড়তে পারি, ওটা হচ্ছে ফরমিনেটর মনে হয়। হ্যাঁ, আপনার হ্যাঁ, আপনি এটাও দেখতে পারেন যে ভাই অনেক সাইটে তো ধরেন এরকম থাকে না যে সাইন আপ উইথ গুগল, মানে গুগল বা ফেসবুক বা আদার অ্যাকাউন্ট গুলো দেখায়, ঠিক আছে? ওটা কেমনে ওই ভাই ওটা কেমনে আনে? এপিআই ইউজ করে আপনার অনেক কিছু করে, অনেক কাজ আছে। আর ইয়া ভাই ওই সোশ্যাল প্লাগইন বলে একটা ইয়ে আছে, সোশ্যাল প্লাগইন ইউজ করলে ডাইরেক্ট ইউজ করা যায় সবগুলো সোশ্যাল প্লাগইন। এই যে দেখেন আলটিমেট মেম্বার, ইউজার প্রোফাইল, ইউজার রেজিস্ট্রেশন, লগইন এন্ড মেম্বারশিপ প্লাগইনস। দেখছেন আপনার এক ফর্মে একটা কন্টাক্ট ফর্মের কাজ কি? কন্টাক্ট ফর্মের কাজ হচ্ছে আপনাকে কন্টাক্ট করা, অর্থাৎ সে পাঠাবে কি ইওর নেম। এখানে ইওর নেমটা আপনি এডিট করে এখানে আপনি লিখতে পারেন যে ফুল নেম, এটুকু আপনি দিতে পারেন। ইমেল আপনি দিতে পারেন, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? সেভ দেন। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, ইওর মেসেজ। আপনি এখান থেকে হচ্ছে এইভাবে কাস্টম করতে পারেন এগুলোকে, ঠিক আছে? আপনি এটাকে এইভাবে কাস্টম সেন্ড করতে পারেন, কাস্টম আপনি এইভাবে ডিজাইন করতে পারেন। কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে চান তাহলে রেজিস্ট্রেশন ফর্মের জন্য আপনার আলাদা রেজিস্ট্রেশনের জন্য প্লাগইনস নিতে হবে। লগইন, ওই যে রোবট ক্যাপচার, আপনি দেখবেন ডিভিতে সম্ভবত এই রেজিস্ট্রেশনটা দেওয়া আছে। এই যে আপনার ফিল্ড, আপনার রেজিস্ট্রেশন ফর্ম, আপনি এটা দিলে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে নিতে পারবেন। ওকে ভাই, এটা তো ফাইবার অ্যাকাউন্টেই দেখাচ্ছেন তাই না? না, আপনি ফাইবার অ্যাকাউন্ট না, ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি আপু। আচ্ছা, আমাকে যে ফাইবার অ্যাকাউন্ট করে দিবেন সেখানে দেখলাম কি যে মেসেজ অপশনে যে দেখলাম যে একটা বিড়াল ঘুমাচ্ছে। একটা বিড়াল ঘুমাচ্ছে কারণ আপনার কোনো মেসেজ আসে নাই, ঠিক আছে? এর জন্য না, মেসেজ আসলে আর ঘুমাবে না, তখন সে মেসেজ দেওয়ার জন্য লাফালাফি করবে। আমার নেট গেল না ভাইয়ের গেছে? আমার তো আছে। তাইলে ভাই ধরেন আমরা যখন ওই যে যেমন এমনি সাইটগুলো থাকে, যখন ইউজার লগইন করে তখন পেজ আলাদা আলাদা পেজ আসে, আর নরমালি ওই পেজগুলো দেখায় না, যেখানে অ্যাডমিন সেশন বা ইউজার সেশনে। ওয়ার্ডপ্রেসে কেমন করা যায় নাকি যে যখন একটা সাবস্ক্রাইবার বা ইউজার লগইন করতেছে তখন তার কাছে কিছু পেজ আসছে যেটা বাইরে এমনি দেখা যায় না? হ্যাঁ, আপনি হচ্ছে না রাখলেই তো হলো। যেমন আপনি যদি আপনি কোন পেজে রাখবেন, আপনি যদি পেজ মেনুতে অ্যাড না করেন, ঠিক আছে, তাইলেই তো আপনার সেই পেজে আসবে না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কেউ যদি ইউআরএলটা জেনে যায় তাহলে কিন্তু সে ঢুকতে পারতেছে। হ্যাঁ, এটা তো আপনার অন্য পেজেও আপনার হচ্ছে কিছু থাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে পপ আপ কিছু পেজ তৈরি করে জাভাস্ক্রিপ্টের, যেটা হচ্ছে কি আপনার পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না। জাভাস্ক্রিপ্টের পপ আপ কিছু পেজ আপনার কিন্তু থাকতেছে। আপনার পরামর্শটা অবশ্য ভালো, আমরা যদি মেনুতে অ্যাড না করি তাহলে কি হবে? হ্যাঁ, মেনুতে অ্যাড না করলে তো আপনার আর সেটা খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি ইউআরএল দিয়ে আলাদাভাবে কাস্টম ডিজাইন করতে হবে না হিডারটা? না, আলাদা কাস্টম ডিজাইন করার তো দরকার নেই। লগইন করার পরও যদি মনে করেন আসে তখনও তো দেখাবে না, তাই আপনার না, আপনি হচ্ছে যখন লগইন দিবেন, লগইন করার পরে তো সে চলে যালো, এক্সিট করলো না, কারণ আপনি তো লিংক দিচ্ছেন, আপনি লগইনের জন্য আলাদা পেজ করতেছেন না। হ্যাঁ, তাহলে আপনি যখন আলাদা পেজ করছেন লগইনের জন্য, সে সেই পেজ থেকে লগইন করলো, লগইন করে সে তো সাবমিট দিলে পরে তো আপনার হোম পেজে নিয়ে গেল, রিলোড করে সে হোম পেজে নিয়ে গেল না। যখন হোম পেজে নিয়ে গেল পর সে আবার লগইন করে খুঁজে পাবে সেই পেজটা, সেটা তো আবার আপনার তার লগইনে যে লগইন ক্লিক করতে হবে। ব্যাপারটা গোলমাল লাগে।
গোলমাল লাগতেছে না, গোলমাল লাগবে না। টেক্সট এরিয়া নাম্বার, এই নাম্বারটা আমি দিছিলাম। টেল আমি ইমেলটা বাদ দিছিলাম, আপনি ইমেলটা বাদ দিয়ে করেন তো। ওই যে লেভেল, হ্যাঁ ইমেলটা বাদ দিয়ে করেন। সাপোর্ট থাক, অসুবিধা নেই। বাস একটা নাম্বার অ্যাড করেন, একটা নাম্বারের একটা ইয়া অ্যাড করেন, যে কোনো এমনিতেই থাক। এই যে এই ইয়াটা আমার কাছে ছিল, ইনভ্যালিড মেইল বক্স সিনট্যাক্স ইজ ইনভ্যালিড বাই ইমেলটা ওর লাগবে যে কোন ইমেল থেকে যাচ্ছে সেটার জন্য, সেটা বলতেছে আমাদের কন্টাক্ট ফর্মে। তাহলে ইমেলটা মাস্ট। হ্যাঁ, আমরা সেটার জন্য কি ইমেল সেটিং আপ মেইল, এখানে আবার ইচ্ছামতো ফর্ম ডিজাইন করা যায়। যে কোনো ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, সাইন ইন ফর্ম, সেটা হচ্ছে কি আপনার ইমেল, সেই ইমেলটা যাচ্ছে। ভাইয়া এমন করা যায় না যে মনে করেন যে কেউ লগ ইন করলো আর কি গেস্ট পোস্ট হিসাবে আর কি, যদি রেজিস্টার না করে তাহলে গেস্ট পোস্ট আমার সাইটে দিতে পারবে না, শুধু ভিজিট করতে পারবে। শুধু ভিজিট করতে পারবে কিন্তু ফর্ম নিতে পারবে না সেটা? যদি আবার মনে করেন যে রেজিস্টার করে তারপরে আমার সাইটে মানে গেস্ট হিসেবে পোস্ট করতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার করা যায়। আমি ইউজার এটা করা যায়, আপনার ইউজার পাসওয়ার্ড প্রোটেক্টেড মনে হয় করা যায়। পাসওয়ার্ড প্রোটেকশন ছাড়াও এটা হচ্ছে আপনার ইউজার রেস্ট্রিকশন দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট লিমিট ইউজার, প্রাইভেট মনে হয় করা যায়। হ্যাঁ, ফেসবুকে তো এরকম প্রাইভেট বললে মনে হয় ওই যে লগইন করার পরেই ঢোকা যায়, আর পাসওয়ার্ড প্রোটেক্টেড হচ্ছে যে কেউ পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে, হ্যাঁ দেখতে পারবে। ঠিক আছে, তাই পেজের মধ্যেই আছে, পেজের অ্যাট্রিবিউটে মনে হয় ডকুমেন্টসটা ব্লকে আছে। পাবলিক অর প্রাইভেট এটা করা যায়, ভিজিবিলিটি। ওকে, তারপর হচ্ছে কি আপনার এখানে ওয়েট, আচ্ছা কার ওয়ার্ডপ্রেসে কোথায় কি কি সমস্যা আছে? একটা আছে নুর আলম ভাই একটা বলছেন যে আপনার কাস্টম সিএসএস। জি ভাই না ইমরান ভাই, হ্যাঁ ভাই আমার প্রবলেম। বলেন ভাই। ওয়ার্ডপ্রেসটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন ভাই ওয়ার্ডপ্রেস মাথার উপর দিয়ে কেন যাচ্ছে? কেন যাচ্ছে সেটাই বুঝতেছি না। ওয়ার্ডপ্রেস কি এত কঠিন? ভাই আপনি কোডিং করতে পারলেন ওভাবে রো কোডিং, আর এই ওয়ার্ডপ্রেসটা পারতেছেন না, এটা তো সোজা বেশি। আমি তাহলে ভাই আমরা যদি কোনো পেজের মধ্যে কোনো একটা জায়গায় নিজস্ব ডিজাইন দিতে চাই তাহলে আমাদের ইনলাইন সিএসএস ইউজ করতে হবে না? হ্যাঁ, ইনলাইন সিএসএস দিয়ে আপনি কাজ করতে পারেন। আমাকে টিপস দেন। সেকশন ইমরান ভাই এখন আমি কি করতে পারি, আমাকে টিপস দেন। আপনি এক্সটারনালি করতে পারেন, পরে টাইটেলের নিচে ইনস্টল থাকে ওটার ভিতর দিয়ে দেবেন, হয়ে গেল। ভাই ওয়ার্ডপ্রেস মনে করেন যে এমএস ওয়ার্ডের মতো আর ফাংশন তো নিতে হয়ে যায়। দেখছেন জি ভাই, মানে আমি বলছিলাম যে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করলাম, ওইটা অ্যাড করা যাবে না? আলাদা সিএসএস ফাইল তৈরি করে? জি ভাই না, আলাদা সিএসএস ফাইল বাইরনি সিএসএস ফাইল ক্রিয়েট করে নেবে, এখানে জাস্ট পেস্ট মারি দিবে, তাই না? আপনি আলাদা সিএসএস ফাইল তৈরি করলে কিভাবে হবে? এটা ওই যে ইনফ্যাক্টটা বুঝবেন কিভাবে? হ্যাশ কি এটা কোনটা কোন সেকশন? তাহলে তো এখানে আমাদের আইডি নামগুলো জানতে হবে আর কি, কোনটা কোনটা আইডি নামগুলো চাষ ঠিক আছে। তাহলে ভাই ওই ভাই বলছিলেন হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। বলছিলাম আমি যে জিনিসটা কাস্টম করতে মানে কাস্টমার ম্যানুয়ালি ডিজাইন করতে চাইছি,
ওই জিনিসটা তো আইডি তারপর ক্লাস নিলে ওগুলো তো জানা লাগবে না। ঠিক আছে আইডি জানতে তো আপনার বেশি কিছু ঝামেলা নাই ভাই। আইডি জানতে আপনার ঝামেলা কোথায়? আপনি হচ্ছে কি সুন্দর করে ইনডেক্স ফাইলে চলে যাবেন, অথবা হচ্ছে কি আপনি এখানে ইনস্পেক্ট যদি করেন, দেখেন আপনি যদি ইনস্পেক্ট করেন, এই যে দেখেন আপনি যদি ইনস্পেক্ট করেন এই সেকশনটা আপনি জেনে যাচ্ছেন যে এটা কোন আইডির ভিতরে আছে। এই যে দেখেন আপনি জানতেছেন না? জি ভাই জানো ভাই, প্রসেসের মধ্যে হইতো। এই যে টোটালটা আছে কোথায়? ডিপ ক্লাস ক্যাপশন কন্টেইনার। ক্যাপশন কন্টেইনার ভিতরে থেকে এই যে টাইটেল ওভারলে ব্যানার কই আমার বললে ভাই একটা সিএসএস ফাইল দিয়ে সব কাজ করতেছিল। একটা সিএসএস বুঝতে পারছি, কিন্তু আপনার একটা সিএসএস দিতে গেলে এখানে তো আচ্ছা ভাই মানে আমাদের যেটা আছে ওই যে style.css টা মানে এই যে মানে ওয়ার্ডপ্রেসের ইয়াতে, হ্যাঁ ওইখানে তো একটা style.css নামে একটা ফাইল আছে, ওইটার মধ্যে যদি ম্যানুয়ালি ডিজাইন করি তাহলে তো হ্যাঁ আপনি এর ভিতরে এসে যদি আপনি মনে করেন আমি আছি কোন থিমে, আমি ব্যাচ 9 এর আমার থিম আছে কি, এটা কোন থিমে আছি আমি? কালকে ভাই ওই যে সমস্যাটা ম্যানুয়ালি ওয়ান পেজ ক্লাবে আছি। ভাইয়া একটা প্রশ্ন বলেন। ভাই ওই যে মানে আমরা যেরকম ওই যে ম্যাটারটাইজ গুলো হচ্ছে করে দিলাম না, এরপর যদি আবার যদি আমি যদি এগুলো আনতে চাই তখন কি করতে হবে? কন্টাক্ট ফর্মের মানে এমনিতে ধরুন তো ওই যে আমরা অনেক কিছুতে রিমুভ করে দেই সাইড বার গুলো আছে। জি ভাই সাইড বার হেডার ফুটার। আচ্ছা জি ভাই সাইড বার ওই উইগেটস এ গিয়ে অ্যাড করে দেব। সাইড বার হচ্ছে কি আপনার উইগেটস এ যাবেন, এই যে উইগেটস। না ভাই বলতেছি যদি আমরা যেগুলো ডিলিট করি ওগুলো আবার যদি মানে আনতে চাই তখন আবার এই যে আপনি যদি মনে করেন এইখান থেকে যান এগুলা, আর যদি আপনি কোনো প্লাগইনস বাকি এটাকে রিমুভ করে আবার ইনস্টল দিয়ে দেবেন, প্লাগইনসটাকে রিমুভ দিয়ে আবার ইনস্টল দিয়ে দেবেন, বুঝছেন? না ভাই ধরেন সাপোজ আমরা একটা কাজ করলাম, ঠিক আছে ভাই, আন্ডো আছে না, আন্ডো করার মতো আর কি, আন্ডুর সুবিধাটা মনে হয় দেয় নাই, ওরা রাখে নাই। আমি এখন পর্যন্ত পেজগুলো মেনুগুলো পাই নাই, পোস্টগুলো ওগুলো তো ডিলিট করলে ট্র্যাশের মধ্যে থাকে, ঠিক আছে? ডিলিট করলে ট্র্যাশের মধ্যে আন্ডুটা আমি এখনো পাই নাই, এটা হচ্ছে কি একটা বড় অসুবিধা ভাই। ইয়াতে তো থাকে মনে করেন রিস্টোরেড ফাইল বিভিন্ন হোস্টিং প্রোভাইড করে থাকে আর কি, রিস্টোর করা যায়। আর এই পেজটা আপনার একটা কাজ করছে, এটা হচ্ছে কি ওয়ান পেজ ক্লাস। দেখেন একটা জিনিস আপনাদের আরো একটা জিনিস শিখাই রাখি, খেয়াল করেন। ভাই এখানে যে কন্টাক্ট ফাংশনটা আছে সাইডে যে উইগেটস গুলো আছে, হ্যাঁ এরপরে উইগেটস গুলো ধরেন আমি পার হইলাম, তারপর নিচের যেটা ওইটা ফুল উইথ নিতে চাইছিলাম ভাই, চেষ্টা করছিলাম হয় না। উইগেটসটা আপনি ফুল উইথ দিতে চাচ্ছিলেন, মানে উইগেটসটা পার হওয়ার পরে যতগুলো কোয়ান্টিটি নিমু এগুলোর নিচে আর কি সাইড বারটার পরে আর কি যেগুলো আছে, তারপর ভাই ফুল উইথ। আপনি এই সাইড বারটা সরাই আপনি ফুল উইথ করতে যাচ্ছেন, তাই না না ভাই সাইড বারটা যতটুকু আছে তারপর যে কন্টেন্ট গুলো আছে ওগুলোরে ফুল উইথ। ও এটাকে আপনি ফুল উইথ করবেন, তাহলে তো ওর ডিজাইন চেঞ্জ করতে হবে। আপনার সাইড বারের জন্য আলাদা হচ্ছে পেজ করা আছে, ওকে এখানে ডিজাইন আপনার চেঞ্জ করতে হবে। সিএসএস এ যাবেন, সিএসএস ফাইলে গিয়ে ডিজাইন চেঞ্জ করে ফেলবেন। দেখছিলাম ভাই ইনভেন্টরিতে করতেছিলাম, দেখুন যে একই মাপের গুলাই আসতেছে, মানে এই যে এই সাইডের যে কন্টেন্টটা যেটাতে ক্লিক করছে এরকম কন্টেন্টই আসতেছে, সাইড বারের জন্য একটা জায়গা রাখে দিতেছে। হ্যাঁ সাইড বারের জন্য জায়গা রাখবে তো, মানে ভাই সাইড বার শেষ হওয়ার পরেও এই যে দেখেন আপনি সাইড বারে ভাই লেআউট আসছে তো এখানে লেআউট দেখায় না, লেআউট ডিজাইন করা হয়েছে। আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন, কিন্তু আপনি একটা কাজ ওই যে বলছি আপনার আগেই বলছিলাম যে আপনি কাপড় কেটে নতুন একটা জামা বানানো, আর আপনি একটা বানানো জামার আবার ফিটিং করতেছেন, আর বানানো জামার ফিটিং তো আর আপনি 100% তো আর আপনি আপনার মতন করতে পারবেন না, পারবেন? হ্যাঁ এটা হচ্ছে কি সেই বিষয়টা ভাই, যে আপনার এখানে হচ্ছে কি আপনার একটা বানানো জামা, এটা হচ্ছে আপনার একটা বানানো, আপনি আবার এটা আগে থেকে লেয়ার দেয়া থাকে। হ্যাঁ ভাই
সেলাই খসাইলাম, সমস্যা কি? আপনি যাই খসান না কেন, কিন্তু আপনার ডিজাইনটা 100% আসবে না, আসবে? এই যেমন এই দেখেন ভাই, এই যে যেমন সাইড বারটার নিচের যে কন্টেন্ট গুলো দেখেন, এগুলো কিন্তু একই মাপের আসছে এই সাইডের মধ্যে। হ্যাঁ আসবে তো, সাইড বার শেষ, কিন্তু এই কন্টেন্ট গুলো সব কারণ ও তো সাইড বারের জন্য জায়গা রাখছে। হ্যাঁ ভাই। ভাই জি ভাই, সেই যে ডিজাইনটা এলিমিনেটর দিয়ে করছিলেন? হ্যাঁ এলিমেন্টর দিয়ে করা, এটা এলিমেন্টরে করা ভাই। এখানে একটা বিষয় দেখেন, আমার পেজ একটা থিম যেটা আপনাদের দেখাচ্ছিলাম, আমাদের থিম ইনস্টল আছে কোনটা? ওয়ান পেজ ক্লাব। এখন দেখেন ওয়ান পেজ ক্লাবে যখন আমরা কিছু কাজ করতে গেছি, ওয়ান পেজ ক্লাবের ভিতরে কিছু নাই, কিছু নাই। তাহলে আমার ওয়ান পেজ ক্লাব কাজ করতেছে কিভাবে? স্ক্রিনশট আমার ওয়ান পেজ ক্লাবের, তারপর হচ্ছে আমার স্টাইল সিএসএস এর ভিতরে দেখেন কিচ্ছু নাই, কিছু নাই, শুধু অথর এই ডিটেইলস এগুলো আছে। তাহলে আমার ফাইল কই? ও একটা প্যারেন্ট থিম, একটা প্যারেন্ট থিম, এই যে অনলাইন লিড, সে করছে কি তার ফাইল হচ্ছে অনলাইন লিড, এইটার ভিতরে মানে এইটার প্যারেন্ট থেকে ওইটা কাজ করতেছে। এটা প্যারেন্ট কাজ করতেছে, ক্লাবটা ইনস্টল দিলে দুইটা হয়ে যায়। ঠিক আছে ইমরান ভাই, তাহলে এটা কেমনে বুঝবো যে ওটা প্যারেন্ট থিমটা কোথায় আছে? এই যে একটা থিম ইনস্টল দিলে দেখা যায় যে আর দুইটা হয়ে যায়। এই যে দেখেন আমি ইনস্টল দিছিলাম শুধু ওয়ান পেজ ক্লাব, সাথে আমার এই যে অনলাইন লিড চলে আসছে। যখন এরকম চলে আসবে তখন বুঝবেন যে এরকম কিছু একটা ঘটনা এখানে ঘটছে। মানে ওর পিএসপি ইনডেক্স থেকে এটা কল করে নিয়ে নিচ্ছে সব আইডি গুলো, হ্যাঁ ওখান থেকে ডিজাইন, যার কারণে আমরা হচ্ছে কি অনেক সময় যে ফাইল খুঁজে পাই না। এই যে ভাই যেই থিমগুলো দরকার হয় না ওগুলো তো ডিলিট করে দিলেও পারি আমরা, কারণ সাইটটা ভারী হইতাছে। 20 নাকি দিবেন? এই যে দেখেন এক্সপ্লোরার, উইন্ডোজ ডকুমেন্ট আনডিফাইন্ড ইউজ ট্র্যাক স্টিল উইন্ডোজ ফাংশন টাচ স্টার টাচ মুভ টাচ চ্যানেল স্ক্রলেবল লিনিয়ার। জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের অনেক ফাইল থাকতে পারে, এটা আমরা দেখে আসছি না ভাইয়া? 11টা বেজে গেছে ভাইয়া। ও নাস্তা রেডি করছেন আপু? আসবো হ্যাঁ, একটার উপরে আরেকটা, এটা আরেকটার উপর লিপ অন করে যাবেন থাকবে আর কি। ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ দেন সিলেক্ট করে, আসো দেখেন পজিশন আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে সেন্টার টপ নো রিপিট, সেন্টার থাকবে উপর থেকে টপে থাকবে নো রিপিট, ঠিক আছে? সেন্টার নো ফিক্সড কভার দিয়ে দিলাম। এবার ওরে সেভ দেন, কি আসে? কোথায় ব্যাকগ্রাউন্ড আসলো? ব্যাকগ্রাউন্ড একদম ভিতরে আসে, উপরে যান একদম একবারে ভিতরে দেখা যায়, মানে একদম পিছনে। এটা রিলোড দেন দেখতে পাবেন। হ্যাঁ রিলোড দেন একটু দেখতে পাবেন, ওই যে পিছনে। এই যে কিন্তু এখানে কেন আসবে? ব্যাকগ্রাউন্ড তো পুরো আসার কথা। তাহলে ও জায়গা দিয়ে তো আমার কোনো কাজ নেই, লাভ নেই। স্লাইডার আছে, ওর স্লাইডার নিতে বলতেছে। আসতেছি দাঁড়া, এই প্রথম অপশনগুলো সব দেখে আসি। ফেভিক আইকন কি জানি আমাদের একটা আইকন ছিল না? ঘন্টা যেমনে বললেন, ঘন্টা বেল এই রেখে দি আইকন। সব বিজনেসম্যান, অনেক টাকা মানুষগুলো আমাদের সামনে
এই আইকনটা ব্যবহার করার কি পারমিশন আছে ভাইয়া? যার ছবি তার, সে তো জানেও না তার ছবি ইউজ ভাইয়া? করছি। উই কোনায় চলে আসছে, কোনায় এসে চলে আসছে, তাই তো? ওনার ছবি কি ব্যবহার করার পারমিশন আছে? কেন আসবে না? ভাই করিমুল ভাই কি আত্ম লাগে নাকি? লাগতেও পারে ভাই, বলা যায়। আমার তো লাগে। কিছুটা গোল ইমরান ভাই সমস্যা হচ্ছে না। আমার মামা লাগে, মামা। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কোনখানে আপনি ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। একটা প্যারালাক্স ভাব চলে আসছে, তাই না? ভাই মনে হচ্ছে আগুন। আপনি আমার মেইন কালেকশন দেখেনই নাই, টপ বার উইথ মেনু। আরে বারবিকিউ করলে ভাই এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসে। ঠিক আছে, এই দেখাইছেন না দেখলে দেখো কেমন। আমার পেজটা ভিজিট করে এসেন। ভাই পার ডে কতগুলো সেল হয়? পার ডে এরকম নাই। হ্যাঁ ওই বলা যায় না, ঠিক না ভাই? ভাই এই মায়াবী কি আপনার তৈরি নাকি কোথা থেকে ডাউনলোড করছেন ভাইয়া? আমার নামটা কিভাবে দিলেন ভাইয়া? আসতো চিন্তা মানে ইমরান মাথা ভাই, আসতো দিয়ে দিলাম। ইমরান হ্যাঁ ভাই আপনি পিসি থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন? পিসি থেকে সেভ চেঞ্জ। আর যদি আপনি আবার আগের পজিশন যেতে চান ডিফল্ট আছে, রিস্টোর। লোগো কই, একটা লোগো নিয়ে আসি। আমার মায়াবী লোগোটা কি আছে? আন্ডি ভাই, ভাই হ্যাঁ ভাই বলেন। ব্রেক টাইমের সময় আপনি একটা কথা বলছিলেন, কি বলছিলেন ভাই? আমি কিন্তু বের হয়েছিলাম তখন, বুঝতে পারিনি। এখন শুনতে গেলে ট্রিট দিতে হবে। না আপনিও শুনেন নাই ভাই, আপনারও প্রয়োজন। ভাই শুনছে একটা আর অর্ধেকটা মুরগি ট্রিট। ইমরান ভাই, এই রবিউল ভাই, আমাদের পোস্টে একজন নাকি কমেন্ট করছে ফেসবুক লাইভে যে আর কি তার ওয়েবসাইট লাগে। ওই বিষয়টা আর কি। কে কমেন্ট করছে? লাইভে একজন বলছে কি আমার ডোমেইন হোস্টিং কিনা আছে, আমার মানে একটা ওয়েবসাইট বানানোর দিন। সানি ভাই তাড়াতাড়ি রেসপন্স করেন। আরে ভাই ওখানেই মেসেজ করছে, বুঝছেন না? আমি কেন করব, সবাই আছে না তার ভিতরে, বাইরেরই ভিতরে একজন বলছে ভাই কি টাইপ ওয়েবসাইট, কোনো রিপ্লাই নেই। ও বুঝছেন? আচ্ছা, স্টিকি না মেনু বার আমার স্টিকি হয়ে আছে। এই দেখেন ইমরান ভাই, আমি বললাম না যে আপনিও শুনেন না এই বিষয়টা? সান্ডি ভাই, হ্যাঁ ভাই, আপনি কি 1971 সালে যুদ্ধ করছেন? তাও তো আপনি দেশ স্বাধীনের একটা নিজেকে ই করেন না, স্বাধীন দেশের নাগরিক মনে করেন না? আপনি তাকে জাস্ট বলবেন যে মানে আপনি সে কি ইন্টারেস্টেড কি আমাদের সাথে প্রজেক্ট ইন্টিগ্রেট করার জন্য, ওয়েবসাইট মেইনটেইন করার জন্য। স্লাইডার্স, টেস্টিমোনিয়ালস, স্লাইডার বলবে তখন আমরা সব যদি আমরা যাই। এই রবিউল ভাই, হ্যাঁ ভাই, ক্লাস শেষে আমরা প্রজেক্টের কাজ করতে ভাই কি মাজার প্লে নেই? কারণ শেষ তো, আপনাদের একটু থিমটা বুঝাই দিই। হ্যাঁ ভাই, ফুলকপির ভর্তা খাইছেন? না ভাই, আমি শুধু ফুলকপি ঝোল আর ফুলকপি ভাজি খেয়েছি ভাই, আর কিছু খাইনি। আপনার তো সব খাওয়া উচিত ভাই। আমরা হচ্ছে গিয়ে যদি মেনুতে আসি, আরে যে সাগরের শালা আসছে, তিন শালা আসছে। আসসালামু আলাইকুম। ওরে জাদু। fold to last sub menu for the list style line below menu। দেখেন হাইড মেনু দিলে কি আসে আমাদের? আমরা যদি মেনুতে যাই, দেখেন মেনুতে কি আসতেছে। হাইড দিলে এখানে ফিক্সড হয়ে আছে কেন? মেনু তো সরবে। মেনু সরে না কেন? মেনু তো সরবে, মেনু তো উপর উঠবে, উঠে না কেন?
উপরে না উঠলে এই আইকনগুলো উপরে আসছে কেন? মেনু কেন কাজ করে না? ভাই হ্যাঁ ভাই কিতা মাতরে এর কি বাংলা কি কিসের ভাই বুঝি নাই। কিতা মাতরে হ্যাঁ মানে কি? এটা সিলেটি ভাষা ভাই। তা আমি কেমনে জানবো? আমি কি সিলেটি? ভাই আপনি তো ভাই অলরাউন্ডার ভাই। হ্যাঁ হ্যাঁ এক্সেস সুদূর ফুলকপি থেকে লাইট পর্যন্ত সব জায়গায় আপনার অবদান ভাই, আর আপনি এটা জানেন না। কিতা মাত্রে মনে হচ্ছে মনে হয় কি হইছে মনে হয় নাকি কেন কেমন আছে মনে হয় এরকম নাকি? না না মানে কিতা মাত্রে মনে হচ্ছে ভাই হচ্ছে ওই যে আপনার ওই যে কোন একটা কালারের উপরে আপনি যখন ক্লিক করেন তখন ওই যে কালার কোড টোড বলে যায়, ওই অ্যাপটার নাম কি ভাই? এই যে এটা পিক্সি, এটা হ্যাঁ 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 পিক্সি পিক্সি PI আচ্ছা এটা কি অফলাইনে করা যায় নাকি? আমার একটা আছে ভাই, এটা তো অফলাইন গুগল কমের এক্সটেনশন মানে কালার আগেই আমরা কাজ করছি ভাই, এটা ভাইয়া বলছিল। হ্যাঁ আমরা তো তখন কাজ করছি। আমি ওটাতে করি না, আমি কালার জিল্লা ইউজ করছি। কালার জিল্লা আছে না, এক্সটেনশন আছে না? হ্যাঁ কালার জিল্লা, হ্যাঁ ওটাই দিয়ে না আপনার ওটা তো গুগল, শুধু আপনি গুগলেরতে নিতে পারবেন, কিন্তু আমি তো হচ্ছে সব জায়গাতে নিতে পারবো। আমি অনলাইন অফলাইন সব জায়গা পারবো। এই যে আপনার এই কালার লাগবে, যে কালার বলেন আমি সব কালার নিতে পারি। ওর দেখেন আপনার হচ্ছে ম্যাগনিফাইনার জুমারও আছে, ম্যাগনিফাইনার। আমি যদি হচ্ছে ইমরান ভাই একটা কোশ্চেন ছিল ভাই, বলেন। করব? হ্যাঁ ভাই করেন। ফুলকপির কালার কোড কত কোন? ফুলকপির কালার কোড হচ্ছে কি আপনার 00FF00 নিচের, আর উপরে হচ্ছে কি আপনার ইশার F #FFF। ভাইয়া হ্যাঁ ভাইয়া তো প্রে ভাই 00FF তো হইব না মনে হয়, গ্রিনের হয় নাই। তো ভাই সাদার মতো হয়ে গেল, বুঝছেন? ওটা হবে না, আন্দাজে মারি দিলেন একটা। ঠিক আছে না আন্দাজে মারি নেই, সাদাই ঠিক আছে। হোয়াইট ইমরান ভাই এই সফটওয়্যারটা কি বলে ডাউনলোড করতে হবে? পিক্সি এটা ভাই কোন এটা কোন মাসের ফুলকপি তার উপর ডিপেন্ড করে। না নাম কি বললেন এটাই তো বুঝিনি। পিক্সি পিক্সি ভাই আপনি সুন্দর করে যে সার্চ দিবেন পিক্সি ডাউনলোড, আপনাদের মনে হয় দেওয়া আছে। আচ্ছা গুগলে সার্চ করলে আসবে পিক্সি ডাউনলোড। এই যে আপনার পিক্সি ডাউনলোড দিয়ে সার্চ দেন পিক্সি, অথবা হচ্ছে কি আপনাদের ড্রাইভে দেওয়া আছে তো। এই যে অ্যাজ আ পোর্টেবল অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন ভাই URMI নাম্বার দিয়ে দিছি ভাই, এটা দেখে সার্চ দেন। আর আমি হচ্ছে কি লিংক দিয়ে দিছি, আপনি এটা দিয়ে ডাউনলোড করে নেন। ওকে ভাই ওকে। এক্সটেনশনের ঢেউ ভাই URMI না, ও URPIXI। আচ্ছা তারপর হচ্ছে ভাই কোনটা ডাউনলোড দিব? হ্যাঁ পোর্টেবল জিপ নাকি পোর্টেবল প্রথমটা ডাউনলোড দেন পোর্টেবল। আর পরের দুইটা দিলে? পরের দুইটা আমি কাজ জানি না ভাই। আচ্ছা ভাই উদয় ইমরান ভাই, হ্যাঁ আমার মধ্যে একটা হাতার নিচে একটা বোতাম থাকে, এই বোতামের কাজটা অনেকেই জানে না, কিন্তু ওটা যখন আমাদের বোতাম যে মেনু হেডারে আমরা ক্লাসিকটা দিয়ে দেখি যে ক্লাসিকটা কি বলতেছে আমাদেরকে। এই যে এবার ঠিক আছে ক্লাসিক, আমার কাছে ক্লাসিকটা ভালো লাগছে একদম। আপনার সম্পূর্ণ আপনি কিভাবে কি কাজ করবে সেটা। আর রেপ স্লাইডার, জানেন রেপ স্লাইডারটাকে মনে হয় ইনস্টল দিতে হবে। আমরা সবগুলো একটু চেক করতে পারি ভাই, এটাও কিন্তু খারাপ না। ক্রিয়েটিভও খারাপ না, দেখেন আপনি এই যে আশরাফুল ভাই যে লোগো দেখাইছিল আমাদের মেনু, না ভাই লোগোটা তো ভিতরে ঢুকে রাখা, সেটা ভালো লাগলো না ভাই। ভাই আমি ক্লাস করি, দেখবেন নাকি ভার্সিটি ক্লাস? না ভাই কোনো দরকার নাই, আমি ওসব পড়ালেখা বাদ দিয়ে দিছি, এখন ওসব করি না। সিম্পল গর্জিয়াস না। কি হয়েছে? এই যে এখানে হচ্ছে ক্লিক করলে, আচ্ছা আমরা কোনো পেজ করি না, আমরা কয়েকটা পেজ করে একটু মেনু নিয়ে আসি,
তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো ভালো, তাই না? আমরা দুইটা পেজ করি। জি ভাই। পেজ ও মো ভাই এইখানেই তো অনেকগুলো পেজ দেয়া আছে দেওয়া। সেটাই তো, কার্ড, চেকআউট, ব্লক। আচ্ছা তাহলে আমরা পেজ থেকে মেনু করে নিয়ে আসি। তাহলে মেনু করে মেনুতে নিয়ে আসি, সমস্যা কি আমার? ইমরান ভাই, হ্যাঁ ভিডিওটা একটু ভালো মতো করিয়েন। পারবো না। আচ্ছা এই নামটা কি? না গ্রিড, 60 পিক্সেল গ্রিড। আচ্ছা আমরা হচ্ছে এখানে আমার কি করতে হবে? অ্যাড করতে হবে স্যাম্পল পেজটা অ্যাড করি, আর হচ্ছে কি আমাদের স্যাম্পল পেজ আছে তো ভাই, স্যাম্পল পেজ অ্যাড করি। দাঁড়ান, আর হচ্ছে কি আমাদের আপনার এতগুলো আসছে কেমনে? ডিবিতে সব চলে, বি থিমে অনেকগুলো তৈরি করা আছে, যে ই কমার্সও দেওয়া আছে। ভাই ভিউ ওয়ালেট দেন ভাই, ভিউ ওয়ালেট। হ্যাঁ, হোম, ব্লগ, কার্ড, আর হচ্ছে কি স্যাম্পল পেজ। স্যাম্পল পেজ কই? স্যাম্পল পেজ তো সিলেক্ট করেন, এই যে মাই অ্যাকাউন্টও সিলেক্ট করতে পারেন। অ্যাবাউট, কন্টাক্ট, ওহো, গ্যালারি, ফিচার্স। সব মেলা মেনু। ভাই সব দিলেন না ভাই, সব দেখি ভাই বি থিমে কাজ করতেছি আমরা। হ্যাঁ ই কমার্স হলো শপের দরকার ছিল। দাঁড়ান, স্যাম্পল পেজে লাগবে না, আমাদের অনেকগুলো পেজ হয়ে গেছে। ফিচারের ভিতরে রাখি আমরা গ্যালারি। একটা সাব মেনু দেখি তো, সাব মেনু কেমন আসে। গ্যালারি, পোর্টফোলিও, ফিচারের ভিতরে রাখলাম হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট শেষে। ওকে সেভ। কোন মেনু এটা? মেইন মেনু। ওকে আচ্ছা ইমরান ভাই, এবার মনে হয় এটা এটারই এই যে এবার আসছে। ওহো দেখছেন? ভালোই বলতেছেন ভাই। ওহো ওহো সেটা ওহো জি ভাই। লেআউটটা হ্যাঁ। আচ্ছা যদি আমরা প্লেন দেই, প্লেনে কি আসে? আমরা আমাদের মতো সুন্দর করে মেনু সাজাই নিতে পারবো। বর্ডার ইয়েস ভাই, এটাই ভালো কথা। Our address. Have any question? এইটা এডিট করতে হবে। মেলা কোশ্চেন ভাই। আপনার হচ্ছে কি যেগুলো আছে যাই হোক সবগুলোই করতে পারবেন। ফুল উইড অপশন, ফুল উইড থাকুক। বক্স স্টিকি কোশ্চেন ভাই মেলা হবে না ভাই। মিনিমাই লিস্ট লাগবে না। ইমেজ অ্যাটাচমেন্ট স্টিকি, স্টিকি অন করে দিই না? জি ভাই। আচ্ছা দাঁড়ান, স্টিকের একটা মজা আছে এখানে, ওয়েট। স্টিকি স্টাইল ডার্ক, এখন আছে হোয়াইট। স্টিকি থাকলে এটা যখন স্টিক হবে তখন এটা ডার্ক হয়ে যাবে। ওই যে ডার্ক হয়ে গেছে। জি ভাই এটাই ঠিক আছে, নাহলে তো ওই কন্টেন্টের সাথে মিশে যেত। হ্যাঁ স্টিকি করলে ডার্ক হয়ে যাবে। বাহ কি সুন্দর না? ওয়াও, কি বললেন ভাই আবার? মিয়া মজালান না? সুপার। সামনে কিন্তু পাবো, তখন বুঝে নিয়েন। সাব হেডার, ব্রেড ক্রাম, আমাদের ব্রেড ক্রামের দরকার আছে। কারিমুল ভাই ডান, একটা ব্রেড ক্রাম দিয়ে দিই, প্যাডিং। যদি মনে চায় তাহলে হচ্ছে আপনি রেকর্ড যখন দিবে ইউটিউবে, তখন থেকে একটু কাট করবেন, কাট করে এটা বারবার ওই অ্যাসেসমেন্ট কি আমরা বিথে কাজ করব? হ্যাঁ ঢেলে দিয়ে মতো, এটা আপনাদের ইচ্ছা, আমি আপনাদের প্রেসারাইজ করব না। কি ভাই কোনটা তো সোজা হবে কাজ? কারিমুল ভাই প্র্যাকটিস করতেছে, আমার কাকে বলবে? জি আপু জি। ওহো আমার দেখা দেখি দেখেন আপনারাও প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন অলরেডি মনে হয়। মনে মনে করতেছে ভাই, প্রকাশ্যে না। জি ভাই, আমি প্রকাশটা করতেছি, এই জন্য আমার নামটা ফুটে উঠতেছে। কি সুন্দর ভাই, এই ডায়লগগুলোর জন্য আপনি আরো ফেমাস হয়ে যাবেন ভাই। জাভাস্ক্রিপ্টের ইফেক্টগুলো বেশ সুন্দর।
হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ইফেক্ট বেশি। এই যে ফন্টের টেক্সটের কালার চেঞ্জ করতে হবে আমার, এখানে নিব না, প্রাইভেটই থাক। আচ্ছা এক্সট্রার ভিতরে কি আছে আমার? টাইটেল, টপ বার, ব্রাইট। কালারের সিস্টেমটা সুন্দর করে দিয়েছে, কালারের ঢুকতে সব কালারগুলো কালারটা চেঞ্জ করতে হবে আমার একটু। সার্চ আইকন ডিফল্ট, ড্রপ ডাউন ফ্লাক্স। আচ্ছা পতাকার মতো উড়ে আসবে না? স্লাইডিং টপ, আইকন রাইট, আইকন ফ্লাইট। এই আইকনগুলো কোথায় আসবে ভাইয়া? ওই যে আমাদের মেনুগুলোর এখানে না? না, স্লাইডিং টপ আপনার আইকন। আপনি যদি এই আইকনগুলো কোথাও ব্যবহার করতে চান সেজন্য স্লাইডিং টপ, সেন্টার, রাইট, লেফট, হাইট কোথায় আসবে স্লাইডে একটা। আর হচ্ছে কি আপনার এর জন্য হচ্ছে কি আপনার আইকন। এখন মেবি ডিফল্ট আইকন কি আছে, আপনি বিভিন্ন যে আইকনগুলো, যে আইকন ফ্লাইট যেটা লাগবে আপনি সেইটা হচ্ছে কি সিলেক্ট করে সেইটা ব্যবহার করতে পারেন আপনি যখন ব্যবহার করতে যাবেন। ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। ব্যানার রিয়েস টু ডিফল্ট চেঞ্জ, বিভিন্ন আইকনগুলো দিয়ে দিছে এখানে। এরপর আছে আপনার মেনু বারতে করছি সাইড বার, ব্লগ পোস্ট, শপ, জেনারেল, অল পেজ, ইন পেজিনেশন। এই যে দেখেন পেজিনেশন আপনি অ্যাড করবেন, পেজিনেশন অ্যাড করতে পারেন। পেজিনেশনটা কি ভাই? পেজিনেশন হচ্ছে কি আপনার পেজের নিচে যে নাম্বারিং থাকে না, 1 2 3 পেজের যে নাম্বারিং থাকে না, সেটা হচ্ছে কি আপনার পেজিনেশন। আচ্ছা ঠিক আছে, আপনার পেজের নিচে যে নাম্বারিং থাকে 1 2 3 4, এটা হচ্ছে না। ওটা দিয়ে স্যাপ দিয়ে দেখেন দেখি, ওটা দিয়ে অন করে দিয়ে স্যাপ দিয়ে দেখেন দেখি। ও সেভ না ভাই, সেভ দিছি, কিন্তু আপনার ওখানে তো আমার একটাই পেজ আছে, এর জন্য আরো পেজিনেশন হচ্ছে না, আমার পোস্ট নাই তো, কন্টেন্ট নাই। শো লাভ বক্স, ব্লগ আর পোর্টফোলিওর জন্য আসবে। এই যে লাভ বক্স। জি ভাই, এই যে লাইকের মতো একটা ইয়ে আছে, কালকে দেখলাম। লাভ দেখছেন, ওই যে লাভ, এই যে দেখছেন, এই যে পেজিনেশন চলে আসছে। নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, এই যে চলে আসছে পেজিনেশন। ওকে, এরপরে আমরা দেখেন এটা ছিল পেজিনেশন, লাভ, পেজিনেশনটা থাক, লাভ চাইলে রাখতে পারি। নেভিগেশন অ্যারো, নেভিগেশন অ্যারো। আপনার ফেসবুকের চিহ্নটা কোথা থেকে আসলো? কোন ফেসবুকের চিহ্ন ভাইয়া? আউটপুটে দেখেন দেখি। আউটপুটে ওই অ্যাডমিনের নিচে ভাইয়া, ওই যে উপরে ড্রপ ডাউন যে ইয়াটা তৈরি করছেন, ওখানে যে আইকনটা চেঞ্জ করে দিবেন, ওই যে উপরে। ও এখানে এটা, ওটা যদি চেঞ্জ করলেন। ও এইটা, আইকনটা বললেন যে ওখানে এই যে কোয়ানে, এই যে এক্সট্রার ভিতরে গেলে আপনার এই যে এখানে আইকন। ও বুঝছি, এইটা ছিল আপনার স্লাইডিং, ওই যে উপরে যে স্লাইড। মানে আপনি প্লেন দিছিলেন তো, আমি কখন থেকে ফেসবুক দিলেন এই জন্য আর কি। এটা ওখানে আপনার ব্যানার চেঞ্জ করা যায়, সেটা আছে। ব্লগ পোস্ট যেখানে ছিলাম আমরা, হ্যাঁ ওই যে শপের একটা যে আইকন আছে, ওই আইকনটা আমরা শপের সামনে বসাবো। এটা কেমনে বসাবো ভাই? কার্ট 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 শপ কার্ট আসতেছি। ওটা কার্ট অটোমেটিকলি, আপনি কার্ট অ্যাড করলে কার্ট অটোমেটিকলি চলে আসবে, চিন্তা লাগবে না। শেয়ার বক্স, আপনি যদি শেয়ার করতে চান শেয়ার বক্স আসবে। টাইটেল হেডিং, টাইটেল কত নেবেন সেটা দিতে পারবেন এখানে। তারপরে দিলাম আমরা ব্লগে যদি যাই, ব্লগের লেআউট কেমন হবে, ঠিক আছে। ফটো হরাইজন্টাল ইমেজ, ছবি থাকবে, তারপর লেখা থাকবে এই যে আপনি কিভাবে দিবেন ব্লগ, ক্লাসিক
ফ্লুইড অপশন ওয়ার্কস ইন লেআউট। কলাম, আপনার কলাম কয়টা করে কলাম থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। ব্লক পেজ কোনটা, ব্লকের জন্য আপনার হচ্ছে কি এই যে দেখেন কতগুলো ডিমো পেজ আছে সম্ভবত। অ্যাসাইন পেজেস ফর ব্লক, ফিল্টার্স, লোড মোর বাটনস। আপনি হচ্ছে গিয়ে লোড মোর বেশি করে করবেন। সিঙ্গেল পোস্টে টাইটেল থাকবে, ইমেজ জুম করা থাকবে, তারপর হচ্ছে ডিলিটেড পোস্ট, না ডিলিটেড পোস্টের দরকার নেই, চাইলে আপনি ওই ডিলিটেড আরও পোস্ট দিতে পারেন, কমেন্ট অন করতে পারেন, অফ করতে পারেন, লেআউট, সেভ, এগুলো দিয়ে আপনি হচ্ছে গিয়ে চলে যান ব্লগে। হ্যালো ওয়ার্ল্ডে যদি ক্লিক করি, ওকে হ্যালো ওয়ার্ল্ডে কিছু নাই, কন্টেন্ট বিল্ড ফর পোস্ট, এই যে দেখছেন ইমেজগুলো এই যে রিড মোর বাটন লেখাগুলো কিন্তু একটু বোঝা যাচ্ছে না, কালারটা অন্য দিতে লাগবে। লোড মোর বাটনটা অ্যাক্টিভ করার কারণে মনে হয় রিড মোর বাটনটা আসছে না ভাই। না ওটা তো এই যে রিড মোর। জি ভাই আমি ব্যাকগ্রাউন্ড ওইটা দিছি, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই আপনি বুঝতে পারবেন। দাঁড়ান ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ডটার জন্য দেখাই তো না লেখাগুলো। এই যে শো অল দেখছেন সবার ব্যানারটাও চলে গেল। আচ্ছা রিড মোডটা কি ভাই মানে পোস্ট যদি লেন্থ বড় হয় তাহলে অটোমেটিক্যালি এটা এই লেখাটা আসে? হ্যাঁ রিড মোড হচ্ছে কি আপনি যে বড় করে পড়তে পারবেন এই সব, কারণ আপনার ওখানে তো সব দেখাবে না, ওটা হচ্ছে এক্সার্প। এক্সার্পের ভিতরে আপনি যখন পোস্ট করবেন তখন এক্সার্প একটা অপশন আছে দেখবেন পোস্টে। এক্সার্প অপশনের ভিতরে যখন আপনি লিখবেন, এক্সার্প অপশনের ভিতরে যখন আপনি লিখবেন তখন আপনার ওই লেখাটা হচ্ছে ওই যে সার্চ করলে পরে আসে না ডেসক্রিপশন, জি সেইখানে দেখাবে এক্সার্প একটা অপশন আছে, ঠিক আছে? ভাইয়া অনেক সময় যে ওইগুলো লেখার পাশে কপি লেখা থাকে, মানে অটো ওইটা সম্পূর্ণটা কপি হয়ে যাবে, এটা কি হবে ভাই? আপনার অটোমেটিক কপি হয়ে যায়, এটা হচ্ছে কি কপির প্লাগইনস আছে, ইউজ করে নেবেন, চলে আসবে এখানে আছে না। তারপর হচ্ছে আমরা ব্লগ তো দিলাম, লেআউট দেখছি আমরা, কমেন্টস দরকার নাই, লেআউট। তারপরে আসতেছে আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিও কিরকম রাখবেন আপনারা? ফ্ল্যাট গ্রিড সিস্টেমে রাখবেন, মেনসরি ব্লক স্টাইল রাখবেন, কোন ভাবে আপনারা রাখবেন পোর্টফোলিও? মনে করেন আমরা যদি এইটা দিই ফুল উইড, আচ্ছা আমার একটু সাহায্য লাগবে। আচ্ছা আসতেছি। পোর্টফোলিওর জন্য হচ্ছে পোর্টফোলিও, হোভার টাইটেল অন, প্রজেক্ট লিংক, ডিটেলস, অর্ডার অ্যাসেন্ডিং, ফিল্টার্স শো, jQuery ফিল্টারিং, লোড মোর বাটনস দিয়ে দিলাম আমরা, মেনু ডিফল্ট। ওকে আসতেছি সান্ডি। আমার টপিকসের একটু বাইরে, কিন্তু আমাকে একটু হেল্প করলে বেটার হয়। পোর্টফোলিওতে যদি যাই, আছে কিছু নাই, ও কোনো ছবি তো নাই পোর্টফোলিওর। ঠিক আছে, আপনি হচ্ছে কি ইমেজ কন্টেন্ট ব্যবহার করলে এখানে কন্টেন্ট চলে আসবে পোর্টফোলিও, ঠিক আছে? ফিল্টার বাই ক্যাটাগরি, শো অল ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা পোর্টফোলিওর বিষয়টাও পেয়ে গেলাম। পোর্টফোলিও, এরপরে শপে যদি যান, আপনি দেখেন শপে প্রোডাক্ট আপনি কিভাবে শো করবেন। লেআউট সিলেক্ট করে দেন,
ক্যাটালগ মডিউল রাখতে পারেন। এই যে শো সেকেন্ডারি ইমেজ অন ডিপ hover, add to cart button, সাইডবার লাগবে না আমাদের, স্লাইডার। ভাই ক্যাটালগ মোডটা বলতে কি বোঝাইছে? ক্যাটালগ মোড আপনার হচ্ছে কি, ওই যে ক্যাটালগ ধরে ধরে আমরা খুঁজি না, ক্যাটাগরি ক্যাটালগ, সেটা। ভাই ই-কমার্স কাজ করতে গেলে তো এটাতে ই-কমার্সটা ইনস্টল দিয়ে প্লাগইনটা ইনস্টল দিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে মোটামুটি অনেক কিছু দেওয়া যাচ্ছে, যে প্রোডাক্টের কার্ড বাটনগুলো শো করা, তারপর সবগুলো শপ পেজ step by step of the side by we get add one or useful with layout। এখানে যে আমাদের হচ্ছে পেজটাকে বিল্ড করতে হবে। এই যে পেজগুলো আছে না, পেজগুলো আমার বিল্ড করা হয় নাই। পেজগুলো যখন আপনি বিল্ড করবেন তখন আপনারা দেখবেন যে এই লেআউটটা চলে যাবে। সব তো আপনি নেন নাই ভাই, মেনুতে আপনি সব নেন নাই। সব নেওয়ার দরকার নেই তো, আমি তো লেআউট ঠিক সেট করে দিচ্ছি। আমি যখন হচ্ছে সব পেজে কাজ করব, আমার তো সব নামে একটা পেজ আছে না, সেই পেজটা আবার ডিজাইন করা হয় না। কার্টের জন্য আইকন, এই যে কার্ট, সব পেজ আপনারা যে কার্ট দিবেন, কার্টের জন্য আইকন কোনটা দিবেন? কার্টের আইকন কই? ওই যে উপরে 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 ফার্স্ট লাইনে এই পাশে ট্র্যাজেডি এর মতো ভাই, 5 নাম্বার থেকে উপরের লাইনে 5 নাম্বার, হ্যাঁ ওই শেষ থেকে 5 নাম্বার। ও ইয়ো, হ্যাঁ কার্ট আইকন, বাস্কেট, কার্ট বাস্কেট। আমার তো কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট থাকলে এখানে চলে আসবে। এই যে দেখেন পোর্টফোলিওতে যদি আমি এখন যাই, গিয়ে আপনি পোর্টফোলিও অ্যাড করেন, পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। আপনার স্লাইড, স্লাইড এবার এখানে জানান প্রোডাক্টের জন্য মনে হয় আছে, ক্লায়েন্ট, অফার, পোর্টফোলিও দিছে আমার, পেজেস, সব কই, সব পেজ সব নেওয়া হয়নি ভাই না, সব এখানে সব তো আছে, আমি সেটা বলছি। এখানে সব পেজ আছে না আমার, সব গেল কই, সব মেনুতে নিয়ে ভিন্ন কথা, কিন্তু আমার সব তো আছে। প্রিমিয়াম থিমগুলো তো ভাই মানে অনেক ভালোই মোটামুটি। হ্যাঁ ওরা তো সব দিয়ে দেয়, শুধু শুধু তোরা প্রিমিয়াম না, শুধু শুধু তোর হচ্ছে এত টাকা দিয়ে কিনতে বলে নাই। চলো ভাই, এই জন্যই তো প্রিমিয়াম করেছে ভাই। না বলতেছি যে ইমরান ভাই আরো একটা প্রিমিয়াম থিম আমাদের প্রোভাইড করা যায় নাকি? এই যে বি থিম দিয়ে দিলাম আপনারে, ভাই আরো দুই একটা নাকি এক একটাতে কাজ করে দেখতাম যে কেমন। কাছাকাছি ভাই, কালকে এগুলো কি আপনাদের দিবে, পরে ফির কাজ করে ফেরত দিবেন, ঠিক আছে ভাই? এগুলো কি আপনাদের, এগুলো কি আপনাদের দিছেন ভাই? ক্যানভাস, এগুলো কার্বন প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম না কিছু জান নাই তো এগুলা। কি বলে দেন নাই ভাই, দেন এই দিছিলেন ভাই শুধু স্ক্র্যাপ দেন ভাই, এখানে দিয়ে রাখি আর কি। এখানেই দেন ভাই, এটাই ভালো হবে ভাই। এখানে দিচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছে তো, নিয়ে নিবে। কেমনে ফোল্ডার ফোল্ডার লাইভ আছে, লাইভ দেখে দাও নাই। আপনাদের আমি তো অনেক কিছু প্রোভাইড করছি। জি ভাই, এর অবদান আমরা ভুলতে পারবো না ভাই। সবই আল্লাহ দিচ্ছে। হয়তো নগদ টাকা দেন নাই ভাই, কিন্তু নগদ টাকার অনেক জিনিস দিচ্ছেন ভাই। আপনি চাইলে আমারও এই ইয়ার 2টা লাইট গিফট করতে পারেন, যেটা আমি ডে আপ করছি, আমি কিছু মনে করব না ভাই। ভাই আপনি দিলে মনে করবো না ভাই, সমস্যা নাই। আচ্ছা ভাই, ফুড পান্ডে অর্ডার দিয়ে দিব, ক্যাশ অন ডেলিভারি। ভাই তাহলে দিনাজপুরে কবে আসা হচ্ছে ভাই? ডোন্ট নো ভাই,
কেননা আপনি না বললেন ওদিন ভাই আসবেন। আসবো বলছি, কবে আসবো তো বলে নাই। ওই যে সার্টিফিকেট দেওয়ার সময় নাকি আসবেন। যদি আল্লাহ চায়। দিনাজপুরে একটা জায়গা আছে বুঝছেন, লক্ষ্মীতলা, খাসির মাংসের জন্য বিখ্যাত, খাইতে পারেন, আসেন খাওয়াবো না। দেখি ওখানে না গেলেও নিজে যাওয়ার ইচ্ছে আছে। যে কি হবে, যেহেতু আপনাদের সবাইকে পাবো না। আচ্ছা একটু পরে কি দেখাবো, আমার প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, কারণ আমার এখানে এটা ইম্পোর্ট হতে সময় নিচ্ছে তো। হ্যাঁ বুঝি নাই, দেখাইছিলাম আমি আপনাদের অ্যাভাটা। আনুলে $60 তো, $60 কত টাকা আছে? WP লকার না ভাই? হ্যাঁ WP লকার ভাই, বেশি না, 5000 টাকা। মনে করেন আপনারা 5000 তো আপনারা 20 জন মোটামুটি রেগুলার অ্যাক্টিভ থাকেন, 20 জন মিলে একটা কিনে নেবেন। তারপর 20 জন মিলে যদি আপনি একটা কিনেন, মনে করেন যে 5000 টাকা, আচ্ছা না দাঁড়ান, 5040 যদি ধরি আমরা, ডিভাইড বাই আপনাদের 20, একজন কত 252, মনে করেন 250 টাকা করে দিবেন। 250 টাকা করে দিয়ে একটা থিম কিনবেন, তারপর ক্লায়েন্টের কাছে সেটা হচ্ছে কি সবাই বিক্রি করবেন, 500 টাকায় বিক্রি করবেন এক একজন। যে প্রিমিয়াম থিম দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেস ডিজাইন করে দিব, আমার থিমের জন্য দিবেন এত টাকা, মনে করেন থিমের জন্য আপনি একটা টাকা নেবেন অ্যামাউন্ট, আর নিজের কাজের জন্য। বুঝতে পারছি? ইমরান ভাই তুমি তো $40 দাও, $20 হ্যাঁ ভাই, ফটো ভিউ করার মতো কোন সফটওয়্যার ভালো আছে ভাই? কারণ উইন্ডোজের ফটো ভিউটা অনেক স্লো ভাই। পিকাসা ইউজ করতে পারেন, পিকাসা অনেক ভালো। পিকাসা ভালো একটা সফটওয়্যার, এডিটও করতে পারবেন, ভিউও করতে পারবেন, সব ধরনের ফাইল ওপেন করে পিকাসা, ইভেন পিএসডি ফাইলও ওপেন করে। একটু দিবেন ভাই লিংকটা কষ্ট করে। পিকাসা দাঁড়ান, পিকাসা আমি অনেকদিন ইউজ করি না। পিএসডি ফাইলও হ্যাঁ পিএসডি ফাইল ওপেন করে। মানে একটা জিনিস কি ভাই, অনেক সময় নিচ্ছে উইন্ডোজের যে ফটো ভিউটা। হ্যাঁ ভাই, পিকাসা তো খুব তাড়াতাড়ি ভিউ করা যায় পিকচারগুলো। এই যে পিকাসা এটা ভাই সরি আমি ইন্টারনেট চলে গেছিল, আমার অ্যাক্সেস ঠিক আছে। আমার আবার না, আমার এখানে থিমটাই হচ্ছে না, ইম্পোর্ট হতে সময় নিচ্ছে, আমি সের জন্য এখানে চলে আসছি। ঠিক আছে ভাই, অন্য কিছুই না। টেক ইট পজিটিভলি। যে আমি যেটা বলছিলাম, এই যে দেখেন অ্যাভাটার আপনার দেখছেন নতুন একটা টেমপ্লেট এসে কেয়াপুর চাচা, কেয়াপুর গুরু। এই ডাব্লিউপি স্ক্যানারটা ভাই মানে ইনস্টলেশন কোথা থেকে খুঁজেই পেলাম না ভাই। ঠিক আছে, এক্সটেনশন কোনটা বুঝি নাই। ডাব্লিউপি স্ক্যানারটা এক্সটেনশন, হ্যাঁ ডাব্লিউপি স্ক্যানার, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা কিভাবে দিলেন? আরেকটা দেখা যাচ্ছে না ভাই, পাশে 12টা। এটা হচ্ছে ওয়াপিলাইজার। ওটা তো মনে ইয়াতে আছে, ওয়ার্ডপ্রেস.org মধ্যে আছে। এটা যে কি দিয়ে করছে সাইট সেটা দেখা যায় ওয়াপিলাইজার। এই যে আপনি এখানে অ্যাভাটার ভিতর অনেকগুলা থিম পাবেন, ঠিক আছে, অনেকগুলো থিম পেয়ে যাবেন, ডিমো পেয়ে যাবেন, ডিমোগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর প্রাইস হচ্ছে মাত্র $60। ঠিক আছে। হ্যাঁ ভাই, মনে হয় যেন ইমরান ভাই আসলে বিক্রি করতে মনে হচ্ছে কি ফার্মগেটে যে লাইট মাইট বিক্রি করে না, ধরলে 100 টাকা, ধরলে 100 টাকা, আপনার অবস্থা হচ্ছে মাত্র 60 টাকা। লাইট পাচ্ছি মাত্র 100 টাকা, আর দেন কেন 300 টাকার এলইডি বাল্ব মাত্র 100 টাকা। কয়েকজনে মিলে ভাই, কয়েকজনে মিলে থিমটা কিনে নেন। আমি তো সেটা বলছি, আপনারা 20 জন মিলে একটা থিম কিনবেন, কিনে এইটা ও গিগ দিবেন যে আমি আপনাকে করে দিব। এখন মনে করেন আপনি কিনছেন কত টাকায়, আপনি কিনছেন হচ্ছে গিয়ে 250 টাকা আপনি খরচ করছেন, কারণ 20 জন মিলে কিনছেন, আপনার 250 টাকা খরচ হয়েছে। আপনি এটা প্রথমবারই বলবেন যে আমি আপনাকে থিম দিয়ে দিব, থিমের জন্য আপনাকে $60 আমি একটা থিম দিব। ঠিক আছে, $60 একটা থিমের জন্য আপনি যদি হচ্ছে কি 80 টাকা করে নেন, ঠিক আছে,
আপনি হচ্ছে গিয়ে মনে করেন এর জন্য বলবেন যে আমারে থিমের জন্য দিবেন $20 টিপ আলাদাভাবে, এটা আপনি অ্যাডভান্স পে করবেন। আমার থিমের জন্য দেবেন $20 আর আমার কাজের জন্য দেবেন $20 বা $30, মোট আমার $50 দিবেন, আমি আপনার হচ্ছে গিয়ে প্রিমিয়াম থিমে কাজ করে দিব $50। হ্যাঁ হ্যাঁ ভাই আইডিয়াটা ভালো। মাত্র $50? হ্যাঁ আমি তো বলছি কথার কথা বলছি, যে আমি বলছি এভারেজ আপনার কথার কথা বলছি, বুঝছেন না? কিন্তু কিনে নিয়ে সবাই ভাগাভাগি করে মানে সবাই নিতে পারবে, মানে কিন্তু একবার ডাউনলোড একটা থিম সবাই মিলে, এটা মনে করেন যে লোকাল আপনার তো কত $60, অথবা আপনি লোকাল মার্কেট আপনি বলতে পারবেন না যে আমি তোমার 10,000 টাকা দিব থিম দিব ইমরান ভাই। হ্যাঁ ইমরান ভাই, আরে ভাই কি করবো, ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবো যে এই থিম বিক্রি হবে $200 মাত্র, সীমিত সময়ের জন্য, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেট। $200 কেন দিবেন? বলবেন 5,000 টাকার থিম 1,000 টাকা। সাপোজ কথার কথা আর কি বলতেছি, $200 দিতে সম্ভব নাকি? একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে? দুইটা 1,000 টাকা প্যাকেজ। হ্যাঁ বি থিমটা তো ভাই দিয়ে দিছে। এই রবিউল ভাই, ভাই হ্যাঁ বলেন ভাই। এইরকম হচ্ছে না যে একটা 900 টাকা, একটা 900 টাকা, মানে দুইটা প্রোডাক্ট দেখালো, এটা 900 এটা 900, দুইটা আবার একসাথে নিলে 450। কেন এই ধরনের এখন আমার লোড হয়ে পাচ্ছে না, আমার কি আসলে কি নেট সমস্যা করতেছে কিনা বুঝতেছি না। ভাই তাহলে ওই যে অ্যাসেসমেন্টের কথাটা বলবেন, আপনাদের ফাইনাল একটা অ্যাসেসমেন্ট হবে, আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, সেটা হচ্ছে কি আপনাদের এখন পর্যন্ত প্রস্তাবনা হচ্ছে কি 31 তারিখে আপনাদের কাজ শেষ, 50টা ক্লাস শেষ হয়ে যাবে। এর ভিতরে আপনাদের যার যা সমস্যা হবে আমরা এতদিন যা শিখছি সবগুলোই থাকবে। আপনারা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফাইনাল একটা কিছুর উপরে টপিকসের উপর আপনারা অ্যাসেসমেন্ট হবে লাস্ট 2 তারিখে। কিছু বলে দেন আপনারা। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা একটা ওয়ার্ডপ্রেস সাইট করে দিবেন কমপ্লিট। আপনারা একটা আপনারা নিজেরা আমাকে হচ্ছে কি লাস্ট ক্লাসে আপনি আমাকে লাস্ট ক্লাসে কে কোন টপিকের উপরে সাইট করবেন আমাকে বলবেন, এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ, এটা আমি বলবো না। আমাকে ওয়ার্ডপ্রেস সাইট করে দিবেন একটা। ভাই ভাইবা কবে হবে? অ্যাসেসমেন্টের সময় হতে পারে নাও, আমার এখন পর্যন্ত আমি পুরোটা জানি না ভাই। আমার ওই যে সিকিউরিটির জন্য আমি বলছি যে আপনি যে কাজটা করবেন কাজটা যাতে এমন না হয় যে শেষ মুহূর্তে যখন আমি দেখতে যাব তখন আপনার কাজটা শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই, আর এমনও হইতে পারে যে দেখতে তার ওয়াইফাই লাইন চলে গেল, তো জিনিসটা একটু হয়তো অফলাইন দিলে বেটার। যে কোনো কিছু হইতে পারে, অসম্ভব কিছু না ভাই। অনলাইনে দিলে ভালো, আর প্রজেক্ট সম্পর্কে আইডিয়া হলো অনলাইনে দেওয়া বেটার, কারণ আমাদের তো অনলাইনে প্রজেক্টটা করতে হবে। হ্যাঁ তা তো আপনি করবেন, আমি বলছি এখন আপনার স্যাটিসফ্যাকশন আপনার হচ্ছে কি সিকিউরিটির জন্য বলছি এখন। ভালো ঠিক আছে, আর কিছুই না ভাই। আপনি করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি করে আপনি লিংক দিয়ে দিবেন যে আমার এখানে আছে, এই সার্ভার থেকে দেখে নেন, শেষ। খেয়াল করতাম, ব্যস্ত হতাম। বুঝতে পারছেন? আপনারা কে কি টপিকসের উপরে করবেন এটা ভাবেন। আমাকে স্যাটারডেতে আপনার হচ্ছে গিয়ে আমি একেবারে হচ্ছে গিয়ে গুগল শিটে আমি করে নেব, এন্ট্রি করে নেব যে আপনারা কিভাবে মানে কে কোন টপিকসের উপরে প্রজেক্ট করবেন। মানে আমি কি করতে পারি যদি আমার জন্য বলতেন? আপনি হচ্ছে গিয়ে wordpress.com, আপনি এবং লাবিবা আছেন? লাবিবা জি ভাইয়া। যেহেতু আপনার পিসি তো স্লো, আপনার পিসি কাজ করে না, আপনি হচ্ছে wordpress.com এ গিয়ে কাজ করবেন। এই যে wordpress.com এ সেট করে দিবেন এখান। ভাইয়া আমার পিসিতে হলো প্রবলেম হচ্ছে কি যখন ড্রাইভ গুগল মিট বা হলো ইউটিউব চালাচ্ছি তখন এরকম স্লো হয়ে যাচ্ছে, ওইটা ছাড়া মোটামুটি চলতেছে ভালো। তাহলে আপনি কি লোকাল হোস্টে কাজ করতে পারবেন? আপনি লোকাল হোস্টে কাজ করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে তো ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে আপনি করেন। আর লিজা তাহলে আপনি হচ্ছে গিয়ে এখানে অনলাইন সার্ভার এখানে কাজ করে আপনি এটা লিংকটা দিবেন, ঠিক আছে লিজা? এই যে wordpress.com এখানে গিয়ে আপনার ওয়েবসাইট বিল্ড করা যায়। wordpress.com এখানে গিয়ে ওয়েবসাইট বিল্ড করা যায়, আপনি এখানে ওয়েবসাইট বিল্ড করে দিবেন, ঠিক আছে? লাইভ আর লিজাকে একটু টাইম দিয়েন,
কিভাবে কাজ করবেন, এটা এইখানে কিভাবে কাজ করতে হবে একটু টাইম দিতে পারবেন লাইভে? জি ভাইয়া। আপনি লিজার সাথে একটু কন্টাক্ট করে, লিজা গরজ কিন্তু আপনার বেশি, একটু একটু আচ্ছা মানে লাবিব আপু আপনাকে কি আমি কি স্কাইপে পাবো? জি আপু। আচ্ছা বেশ ঠিক আছে, আমি আপনার সাথে মানে স্কাইপে মানে আপনাকে কনফার্ম দেবো আমি। আপনি কখন ফ্রি থাকবেন? স্লাইডার আমাদের কিছু প্লাগইনস ওর জন্য ইনস্টল দিতে হবে। হ্যালো ডলি কন্ট্রোল রেপ স্লাইডার, আমি একটু দেখি তো রেপ স্লাইডারটা পাই কিনা। ভাই সান্ডি ভাইয়ের কাজটা করলে তো সান্ডি ভাই তো রাগ করবে। সান্ডি ভাইয়ের কাজটা করলে যে কি দেখতে বললো হয় না তো ডাউনলোড। দরকার নাই ওই আমারই ওই বাইট করে ডাউনলোড হইতে সার্ভার ডাউন হচ্ছে তো। হ্যাঁ সার্ভারে ডিডস মারছে কেউ। হ্যাঁ দেখেন আমাদের এখান থেকে কতজন অ্যাক্সেস করা ট্রাই করতে পারে না, এইজন্য হয়তো বা চাপ আরে ভাই দেখো একদম ভাই একটা ফুটের কয়েকজনে যদি সার্ভার এডিট স্লাইডার কই আমার ওয়েব মাস্টার স্লাইডার হোম পেজ শর্টকাট স্লাইডার কেন আসে না? plugin that you use আচ্ছা WooCommerce ইনস্টল করতে হবে। WooCommerceটা ইনস্টল করা নাই, WooCommerce ছাড়া সে WooCommerce এর কাজ করতে আসে না, তাহলে আমার WooCommerce নিয়ে আসতে হবে। অ্যাড নিউ WooCommerce ডাউনলোড করা আছে মনে হয়। ফেসবুক ফর WooCommerce দেখছেন? WooCommerce স্ট্রিপ পেমেন্ট গেটওয়ে পাওয়া যাচ্ছে। মেইলচ্যাম্প এক্সাম দিবেন, এক্সাম নেবেন, এক্সামের জন্য হচ্ছে এক্সাম ম্যাট্রিক্স ইউজ করবেন। এক্সাম ম্যাট্রিক্স ইউজ করতে পারেন, আপনি সাইন ইনের জন্য সাইন আপ ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া গেটওয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি একটা সাইট হচ্ছে বিভিন্ন ধরনের, যে আমরা এটার জন্য হচ্ছে রেপ স্লাইডার। আচ্ছা এটা কি আমাদের রেপ স্লাইডারটা পাবো? রেপ স্লাইডার হ্যাঁ ভাই প্ল্যাটফর্ম দিয়ে কাজ করা ঝামেলা আছে এক হিসেবে, বুঝছেন? কারণ ভাই ওরা চাইলে ওদের নিজস্ব ইচ্ছা মতো সবকিছু রেস্ট্রিকশন করবে। মন চাইলেও দেখা যায় বললো যে কয়েকদিন পর থেকে থিম আবার রিনিউ করতে হবে। ঠিক আছে, ধরেন যেরকম ডোমেইন হোস্টিং রিনিউ করতে হয় না ইয়ারলি, যেমন একটা থিম আমি কিনে নিলাম, কিনে নেওয়ার পরে আবার রিনিউ করা লাগে, এরকম থিমও তো আছে মনে হয়। না রিনিউ করতে হয় না, কারণ আমার এই থিমটা অনেক আগের না, আমার কিন্তু রিনিউ করতে সে বলে নাই। ভাই সব ঠিক ভাই, কিছু স্পেসিফিক থিম এরকম রিনিউ আসছে যত সম্ভবত। আমি টিভিতে থাকার কথা মনে হয় নাকি ভাই? হ্যাঁ কিছু তো থাকবেই আপনার স্বাভাবিক ভাবে, না যে নতুন যখন আসবে তখন আপনি না সেটা তো আপনার না সেটা ঠিক আছে, কিন্তু বলতেছি ভাই আমরা যখন মানে পুরোপুরি সিএমএস এর উপর ডিপেন্ড হয়ে গেলাম, সিএমএস যদি কয় যে না আমাদের বেশি দেওয়া লাগবে, সিএমএস যদি কয় এইভাবে চলো এইভাবে, মানে যেহেতু তারা হেল্প করতেছে কিন্তু তার ফলে তাদের কিন্তু ক্রেডিটটাই বেশি।
এবং তারা যেটা করবে সেটাই আমাদের হয়তো বা আপনার আমার বা এরকম কয়েকজন ইউজারের জন্য তারা কিন্তু তাদের ফরম্যাটেশন চেঞ্জ করবে না। এই জন্য কাছে মাঝে সিএমএসটা একটু ভালো লাগে না আর কি, মনে হয় যে ম্যানুয়ালি করতে পারলে অনেক ভালো। ম্যানুয়ালি করতে গেলে আপনার কোড বেশি, হ্যাঁ আপনার নরমালি থেকে বড় ধরনের যে সাইটগুলো ওয়েবসাইট বড় বড় ওয়েবসাইট সবগুলো আপনার ম্যানুয়ালিই করা হয়, এগুলো কখনো আপনার সিএমএস দিয়ে করা হয় না। কিন্তু আপনার হচ্ছে গিয়ে ছোটখাটো ওয়েবসাইট বা ধরেন বেসিক কিছু ইনফরমেশন যেগুলো মানে তাদের সেগুলো সিএমএস ভালো। স্টিল নো আপনার কিন্তু হচ্ছে কি ওয়ার্ল্ডে সিএমএস সবথেকে বেশি বিখ্যাত, বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত, এবং এর ভিতরে আগে ছিল যুগ্ম বেস, ঠিক আছে ভাই? কারণ হচ্ছে ভাই এটা এত কম টাকায় আপনি যদি একটা ম্যানুয়াল কোডিং করতে যান যারা মোটামুটি লেভেলের, তাহলে $1000 বা এরকম লাগবে, $800-1000। তো তার নরমাল ভাই সিএমএস দিয়ে $50 করা যায়। আমাদের অ্যাসাইনমেন্টটা কি শনিবারে দিতে হবে? সোমবার 2 তারিখ অ্যাসেসমেন্ট হবে, 2 তারিখে আপনাদের। ওই 2 তাহলে মানডেতে দিতে হবে নাকি ভাই? হ্যাঁ ভাই অ্যাসেসমেন্টে কি সব অ্যাসেসমেন্ট সব না হলেও অ্যাসেসমেন্ট অনেক কিছু। তাহলে আমাদের হচ্ছে আপনারা শনিবারে কন্টেন্ট দিচ্ছে যে মানে থিম দিবেন কে কোন বিষয়ের উপরে সেট করবেন, ঠিক আছে? আর এছাড়া যদি অন্য কোনো গাইডলাইন আসে আমি অবশ্যই